আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি তাওশীদ আহমেদ রূপক। ক্লাস 9 10 এর বাচ্চারা, তোমাদের জন্য আজকে এই ইজি লার্নিং চ্যানেলে তোমার তাওশীদ ভাইয়া নিয়ে আসলো তোমাদেরকে জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 11, যেটা অ্যাকচুয়াল নাম হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, যাকে আমরা সবাই চিনি কি হিসেবে? জৈব রসায়ন হিসেবে। অনেকে ভয় পায়, আনসার করতে চায় না। অনেকে বলে যখন চ্যাপ্টার 11 অর্থাৎ জৈব রসায়ন যদি আমি না পড়ি, আমি কেমিস্ট্রি থেকে সহজে আনসার করতে পারবো। আমি বলবো যে তুমি সবচেয়ে ভুল জায়গায় আছো, কারণ অর্গানিক কেমিস্ট্রি ছাড়া কখনো কেমিস্ট্রি হয় না। ঠিক আছে, তুমি এখন স্কিপ করতেছ, ইন্টারমিডিয়েটে তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ শুধু একাডেমিক, কি বলতেছি আমি, একাডেমিকলি শুধুমাত্র একাডেমিকলি তোমাদের পুরো জৈব রসায়ন থেকে কোশ্চেন আসে এমসিকিউ তে 11 থেকে 12টা। তাই আমাকে কি করতে হবে, এই জিনিসটা এখন থেকে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে হবে কি, আমি খুব দ্রুততার সাথে আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি তে আমি ভালোভাবে ওভারকাম করতে পারবো। এখন দেখো, এই যে পুরো কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, হায়ার ম্যাথ বলো, এই যে চারটা সায়েন্সের সাবজেক্ট আছে, অথবা এছাড়া অন্য তোমাদের সায়েন্সের যে সকল সাবজেক্ট গুলো আছে, পড়ার ধাপ দুইটা, পড়াশোনা করার ধাপ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি বুঝে পড়া, আর একটা হচ্ছে গুছিয়ে পড়া। যদি তুমি বুঝতে পারো, এরপরে থেকে গুছাই রাখতে হবে, তখন তোমার মনে থাকবে। যদি গুছাই না রাখো, যার নোট খাতা নাই, যার কোনো ইয়ার নোট খাতা নাই, সে মনে রাখছে কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ তোমাকে গুছাইতে হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, বুঝতে হবে। এখন তুমি বুঝছো আলহামদুলিল্লাহ, গুছাইতে গিয়ে বইয়ের লাইন টু লাইন তুমি লিখতে শুরু করলা, যে লাইনটা ইম্পর্টেন্ট দেখে ওটা শুধু হুবহু উঠাই দিলা, এটা নোট না। গুছানো পড়াটা হচ্ছে কি, আমি জাস্ট যখন রিভাইজ করতে যাব তখন যাতে আমার কোনো সমস্যা না হয়, আমার একটা হ্যান্ড নোট, আমার একটা খাতায় এই অধ্যায়টার জন্য যথেষ্ট হবে। এবং তোমাদেরকে এই অধ্যায়গুলা পার্ট 1 করে দেওয়া হবে, অর্থাৎ 3টা পার্টে তোমাদের এই পুরো জৈব রসায়ন শেষ করা হবে। 3টা পার্টে, একটাতে হচ্ছে বেসিক, আর দুইটাতে হচ্ছে বিক্রিয়া, এবং 3 নাম্বারটাতে হচ্ছে আমরা কিভাবে পরীক্ষায় আনসার করব সেটা নিয়ে, এবং প্রশ্ন অ্যানালাইসিস। ঠিক আছে, তাই আমরা খুব দ্রুততার সাথে তোমাদেরকে রসায়নটা শেষ করে দেবো। আশা করি সবাই এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হবা। আচ্ছা, কথা না বাড়িয়ে দেখো, প্রথমত আমাদের এই অধ্যায়টার নাম দেখো অর্গানিক কেমিস্ট্রি পার্ট 1। প্রথমত এখানে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হলে কয়েকটা জিনিস শিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি, কার্বন সংখ্যা, কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, নামকরণ, প্রকারভেদ, প্রভাবক, লেখার নিয়ম। এই দুইটা জিনিস একটু পরে আমি এগুলা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে ক্লাসে তোমাদেরকে প্রথম এই জিনিসগুলা, যারা একদম বেসিক থেকে শুরু করতেছ, এই যে জিনিসগুলো অর্থাৎ কার্বন সংখ্যা, কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, নামকরণ, প্রকারভেদ, এই জিনিসগুলো তোমাকে একদম ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। দেখো, প্রথমত আমি আগে শিখবো কি, কার্বন সংখ্যা। আমি যেভাবে লিখেছি, তোমার খাতার এই অধ্যায়ের ফার্স্ট পেজে এগুলা লেখা থাকবে। পার্ট 1 দিয়ে তুমি এগুলা লিখবা। এই যে 7টা পয়েন্ট লিখছি, 7টা পয়েন্ট লিখবা। পরের পেজে গিয়ে প্রথম কি লিখবা, কার্বন সংখ্যা। এটা কি, এটি হচ্ছে কার্বন সংখ্যা। এটা কি, কার্বন সংখ্যা। দেখো, কার্বন সংখ্যার ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু কার্বন সংখ্যার ক্ষেত্রে দেখাতে যাই, দেখো কার্বন সংখ্যা যখন 1 থাকে কি হয়, 1 হয়, তখন তাকে আমরা কি বলি, মিথ। 2 থাকলে বলি তাকে ইথ, 3 থাকলে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক। আচ্ছা, এখন ভাইয়া আমি যখন নামকরণটা পড়তে যাই আমার মনে থাকে না, সব থেকে বড় সমস্যা। আমি যখন নামকরণ গুলো পড়তে যাই ভাই, আমি এরকম নামকরণ গুলো মনে থাকে না। যখন পরে অ্যালকেন আসবে, অ্যালকিন আসবে, অ্যালডিহাইড আসবে, অ্যালকোহল আসবে, তখন এদের সাথে আমি নল লাগাবো, মিথিন লাগাবো, মিথাইল লাগাবো, ইথিন লাগাবো, যাই লাগাই সেটা পরে। কিন্তু আগে তো আমাকে শিখতে হবে, যখন কার্বন সংখ্যা 1টা থাকবে তখন তাকে মিথ, অর্থাৎ মিথ শব্দটা যে ওইখানে ওই জিনিসটা, হয়তো সেটা অ্যালকেন হলে মিথেন, সেটা যদি অ্যালডিহাইড হয় তখন মিথেনঅ্যালডিহাইড, সেটা যদি অ্যালকোহল হয় তখন মিথানল। এই যে আমি এই জিনিসগুলো বলবো, এই যে মিথ আসছে, এই কথাটাতে আসছে, সেটা হচ্ছে কার্বন সংখ্যা থেকে। কোথা থেকে, কার্বন সংখ্যা থেকে। আমি যে বলি ইথাইন, ইথাইন, এই যে আমি বলি ইথিন, এই যে ইথিন, ইনটা বুঝছি, ইনটা পরে আমি বুঝবো যে অ্যালকেন, অ্যালকেনের বিষয়টা আমি পরে বুঝতেছি। কিন্তু প্রথমত এটা বলার মাঝে যে আমার আসতেছে যে ইথ, মিথ, এই কথাগুলো যে আসতেছে, এইগুলা হচ্ছে কার্বন সংখ্যা থেকে। কিস থেকে, কার্বন সংখ্যা থেকে। ভালো মতো নোটিস করো। কার্বন সংখ্যা 1 থাকলে মিথ, 2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ, 8 থাকলে অক্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক। এই যে তোমার পুরো সাজিয়ে যে আমি লিখলাম, পুরো অংশটা যে আমি সাজিয়ে তোমাদেরকে লিখে দিলাম, এই জিনিসটাকে এখন আমার ভাইয়া মনে থাকে না। দেখো, তোমাকে মনে রাখার কিছু পদ্ধতি আমি বলতেছি।
খুব ভালো মতো সবাই খেয়াল করো। আমি যদি 8, 9, 10 তোমাকে দেখাই, 8 8 মানে হচ্ছে আমরা যখন 8 পড়ি ক্লাস, যখন 8 পড়ি, 8 মানে অক্ট। অক্টে দেখো, অক্ট মানে 8, অক্ট মানে 8, সহজে মনে রাখতে পারো, অক্ট 8, অক্ট কি হয় 8 হয়, অক্ট 8 হয়, অক্ট 8 হয়। দেখো মনে রাখার উপায় তোমাকে বলতেছি, এটা দেখো মনে রাখার পদ্ধতি বলতেছি আমি। 8 কি, 8 থেকে অক্ট, 8 থেকে অক্ট আসছে, 8 থেকে কি আসছে অক্ট, 8 থেকে কি আসছে অক্ট আসছে। তারপরে দেখো নন, ননটা কি থেকে আসছে, ননটা কি থেকে আসছে 9, 9 থেকে কি আসছে নন, 9 থেকে নন, 9 থেকে কি আসছে নন, 9 থেকে কি আসছে নন। ভালো মতো দেখো, আবার বলতেছি, তুমি কি আমি কিন্তু লিখে দিলাম, তুমি সাজাচ্ছো, এখন তুমি কিভাবে মনে রাখবো ভাই, আমি ভুলে যাই, তাহলে আমি মনে রাখবো কিভাবে, দেখো 8, 8 থেকে অক, 8 এর সরেওতে অক, সরেওতে অক, মনে থাকবে না, টও আছে সরেও আছে, দেখো ট আছে সরেও আছে, 8 এ 8 অক, দেখো সরেও ট, তাহলে কি হচ্ছে 8 অক্ট, 8 অক্ট। এরপর 9 9 কত আছে, দন্তান্ন আছে, দন্তান্ন দিয়ে নন, দন্তান্ন দিয়ে নন, দেখছো। এবার দেখো ডেক, এই যে 10 মানে হচ্ছে ডেক। এখন ডেকটা তুমি, আমি তোমাকে একদম সহজে মনে করাই দিই, একদম ইজিলি 10 কে যে ডেক বলে, কার্বন সংখ্যা যখন 10টা হবে তাকে যে ডেক বলে সেটা কি, তোমাদের পুরো ইন্টারমিডিয়েট এবং এসএসসি সহ একটাই অ্যাসিড আছে যার নাম হচ্ছে হেক্সা ডেকানোয়িক অ্যাসিড। হেক্সা ডেকানোয়িক অ্যাসিড, এটা ইন্টারমিডিয়েটে অ্যাস্টারের অংশ পাবা, অসম্পৃক্ত না সরি অ্যাসিডের অংশে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে পাবা। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে যখন আমি পড়তে যাব তখন তুমি ইন্টারমিডিয়েটে পাবা ডেক দিয়ে হচ্ছে ডেকানোয়িক অ্যাসিড, হেক্সা ডেকানোয়িক অ্যাসিড, এখানে ডেকটা ইউজ হয়েছে, এর আগ পর্যন্ত তোমাদের 10 কার্বনে যায়নি। তো হেক্সা ডেকানোয়িক অ্যাসিড যেটা, দেখো ডেক মানে 10, ডেক মানে কি 10, ডেক মানে কি 10, দেখো তুমি মনে রাখতে পারো ডেক 10, ডেক 10, দেখো ডেক 10, আমরা যখন বলতাম ডেক মানে হচ্ছে 10, ডেক মানে 10, এই দুটো দেখো মনে রাখছি কিভাবে, 8 থেকে অক, নন মানে 9 থেকে নন, আর এটা মনে রাখবা ডেক 10, ডেক 10, কার্বন সংখ্যা 10 এর আগে কি বলে ডেক বলে, কি বলে ডেক বলে। দেখো আমার কিন্তু এরই মাঝে তিনটা জিনিস পড়া হয়ে গেছে, তিনটা জিনিস মুখস্থ করে ফেলছি। কার্বন সংখ্যা 8 থাকলে আমি কিভাবে মনে রাখবো, 8 থেকে অক্ট, 8 থেকে অক্ট, সরেয়াতে 8, সরেয়া ট 8 অক্ট, 9 তে নন, দন্তান্ন অন্ত্যেষ্টিয় 9 নন, 10 তে ডেক, ডয়কার ক ডেক, ডয়কার ক ডেক, 10 ডেক, 10 কি হয়েছে ডেক। এই পুরাটা হচ্ছে আমার পুরো কেমিস্ট্রির মধ্যে আমি এই তিনটা জিনিস মনে রাখবো কিভাবে। এখন আমাকে তুমি, এখন আমার ক্লাসটা করে যাওয়ার পরে তোমাকে যখন আমি জিজ্ঞেস করবো, কেউ যদি জিজ্ঞেস করে কার্বন সংখ্যা 8 হলে তাকে কি বলে, তুমি বলবা যে 8, 8 থেকে অক্ট, শেষ। এরপর যখন বলবে কার্বন সংখ্যা 9 হলে নন, নন মানে 9, 9 থেকে নন, দেখো চলে আসছে। এরপর কার্বন সংখ্যা 10 হলে ডেক মানে 10, ভাইয়া পড়াইছে ডেক মানে 10, ডেক মানে 10, তার মানে কি কার্বন সংখ্যা যখন 10 হবে তাকে কি বলে, যাকে বলা হচ্ছে ডেক। এখন এই তিনটা জিনিস গেল আমার কি মুখস্থ করার পদ্ধতি। এবার দেখো কার্বন সংখ্যা 1 আর 2 আমি কিভাবে মুখস্থ করব। দেখো দুইটার পিছনে কি আছে ভাই, থ আছে, কি আছে থ আছে। কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, 1 হলে মিথ, 2 হলে ইথ। এখন আমরা যখন, দেখো আমি তোমাকে বলি, আমরা যখন কোনো কিছু বাংলা বর্ণমালা পড়তে চাই, বাংলা বর্ণমালা পড়তে চাই, আমরা কি পড়ি, স্বর স্বরিয়া রস্বই, স্বরবর্ণগুলো যখন পড়তে যাই স্বর স্বরিয়া রস্বই পড়ি না। এখন দেখো তুমি স্বরেয়া থেকে বাদ দিয়ে দাও, স্বরেয়াটাকে বাদ দিয়ে দাও, স্বরেয় রস্বই, স্বরেয় রস্বই, স্বরেয় রস্বই মানে 2 আসছে, তুমি কি বলো রস্বই, 2 আসছে কি আছে রস্বই, 2 মানে রস্বই। আমরা কিন্তু মাঝে মধ্যে এটা চিন্তা করে ফেলি যে 2 মানে রস্বই, 2 মানে কি রস্বই, 2 মানে রস্বই, মানে দেখো আমি তোমাকে যেটা বলে যাচ্ছি 2 মানে রস্বই, 2 মানে রস্বই। তুমি এই জিনিসটা তখন বারবার অ্যানালাইসিস করবে যে 2 তে আমি রস্বই পড়বো। দেখো রস্বইটা আরেকটা জিনিস বলে তোমাকে মনে করাই দিচ্ছি একদম সহজ ভাবে, এটা হচ্ছে 2, যখন 2টা দেখলে কিসের মতো রস্বইয়ের মতো, আমি এখানেও 2 দিলাম, রস্বই আর 2 এর মধ্যে পার্থক্য আছে ভাই। দেখো শুধু যদি উপরে শুধু এটা কাটিয়ে দাও এরপরে কি থাকে, শুধু 2 এর মতো লাগতেছে না, পুরাই 2 এর মতো, এটা হচ্ছে 2, 2 এর সাথে তুমি কি দিলা রস্বই, দেখছো এই 2 এই 2, তুমি কি দিলা 2, এটাকে রস্বই লাগতেছে না, তারপরে কি কার্বন সংখ্যা 2 হলে ইথ। আমি বলছি প্রথম কথা, আমি প্রথমেই মনে রাখবো কার্বন সংখ্যা 1 আর 2 এর ক্ষেত্রে শেষে থ আছে, শেষে কি আছে থ আছে। কার্বন সংখ্যা 1 আর 2 এর ক্ষেত্রে শেষে কি আছে থ আছে। আমি আবার বলছি কার্বন সংখ্যা 1 আর 2 এর ক্ষেত্রে শেষে কি আছে থ আছে, আমি এটা মনে রাখতে পারলাম, ঠিক আছে। এখন কার্বন সংখ্যা 1 কে মিথ বলে না 2 কে মিথ বলে সেটা আমি পারতেছি না, তাহলে আমি এখন এখানে কি করব, এখানে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে আমি লিখি দাও 2টা কিসের মতো মনে হচ্ছে, রস্বইয়ের মতো মনে হচ্ছে না, 2টাকে কিসের মতো মনে হচ্ছে, রস্বইয়ের মতো মনে হচ্ছে। তার মানে কার্বন সংখ্যা 2 থাকলে রস্বইয়ের পরে আমি জানি 1 আর 2 এর ক্ষেত্রে শেষে কি বসে থ বসে, তাহলে 2 থাকলে ইথ, 2 থাকলে
ইট, দুই থাকলে কি হবে ইট হবে। তাহলে কার্বন সংখ্যা যখন দুই তখন হচ্ছে ইট, এক হলে তাহলে কি হবে মিথ হবে, এক হলে কি হবে মিথ হবে, দুই হলে কি হবে ইট হবে। ভাই আমি অনেকবার বলছি কিন্তু আমি পরে ভুলে যাই, কার্বন সংখ্যা এক হলে যে মিথ বলে, দুই হলে যে ইট বলে, কারণ তোমরা 9 10 পড়ো, তোমরা মাত্র এটা বেসিক জানতেছো, তাই তোমাদেরকে একদম ডিপ থেকে জানতে হবে। যারা ইন্টারমিডিয়েটে পড়ো তারা এগুলো পড়ে আসছে। এখন তোমার মনে রাখতে হবে কিভাবে রাখবা, আমি অফ নন ডেট কিন্তু পড়াই ফেলছি, এখন মিথ আর ইট পড়াইছি। দুইটা কিসের মতো দেখতে, রসইর মতো, দুইটা কিসের মতো দেখতে, রসইর মতো। দেখো দুইটা কিসের মতো দেখতে, রসইর মতো। আমরা কার্বন সংখ্যা যখন দুই হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো ইট, তখন তাকে কি বলবো ইট। তো আমি জানি কার্বন সংখ্যা 1 আর 2 এর ক্ষেত্রে শেষে কি আছে থ আছে, কি আছে থ আছে। যখন কার্বন সংখ্যা 2 হয়ে যায় তখন সেটা কি হবে ইট, দুই হলে ইট, এক হলে মিথ, তাহলে এক হলে কি হবে মিথ হবে। দুই যদি ইট হয় এক কি হবে মিথ হবে, দুই যদি ইট হয় এক কি হবে মিথ হবে। এখন দুই যে ইট হবে সেটা আমি মনে রাখছি কিভাবে, রসইটা দেখতে কিসের মতো দুইয়ের মতো। বাস আমার দেখো মিথ ইট এই দুইটা পড়ানো শেষ, কার্বন সংখ্যা 1 2 পড়া শেষ, 8 9 10 এই তিনটা পড়া শেষ, পাঁচটা পড়া শেষ। এবার হচ্ছে 3 4 5 6 7 এই 7টা পড়বো আমরা। আচ্ছা আচ্ছা প্রথমত দেখো যখন 5 আমি তোমাকে বলি কার্বন সংখ্যা 3 থাকলে তাকে প্রোপ বলে, 4 হলে তাকে বিউট বলে, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট। এখন দেখো 7 হলে বলছো হেপ্ট, 6 হলে বলছি হেক্স, 5 হলে পেন্ট। আমি তোমাকে 3 4 এর আগে 5 বুঝাবো, কি বুঝাবো 5। আচ্ছা ডিএনএ যখন পড়ো, ডিএনএ যখন পড়তে গেলে আমরা যখন নিউক্লিক অ্যাসিড আসে আমরা কি বলি, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি আছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, যাকে আমরা কি বলি 5 কার্বন মানে কি পেন্টা, 5 কার্বন মানে কি পেন্টা, 5 কার্বন মানে কি পেন্টানোইক অ্যাসিড মানে কি 5 কার্বন আছে। 5 মানে দেখো পতে 5 পতে পেন্টা, পতে 5 পতে পেন্টা, পতে কত 5 পতে পেন্টা, প দিয়ে মনে রাখবা, পতে 5 পতে পেন্টা, পতে 5 পতে পেন্ট। আমি মনে রাখতে পারি না ভাই, তাহলে কিভাবে মনে রাখবো পতে 5 পতে পেন্ট, পতে 5 পতে পেন্ট। বিশ্বাস করো এই গ্লাসটার কোথাও সহজে পাবা না। প্রথমত হচ্ছে যে তোমার পেন্ট দেখো পতে হচ্ছে 5, দেখো এদিকে তাকাও, পতে হচ্ছে কি 5, পতে হচ্ছে 5 পতে পেন্ট, দেখো 5 এর সাথে মিল আছে না। আমরা 5 যখন পড়ি মুখে বলতেছি না 5, কার্বন সংখ্যা যখন 5 হয় তখন ধরে কি বলে, কার্বন সংখ্যা যখন 5 হয় এই মুখে বলতেছো কি 5, 5 এর পতে 5 পতে পেন্ট, পতে 5 পতে পেন্ট। দেখো শিখে হয়ে গেছে পতে 5 পতে পেন্ট। এরপরে কার্বন সংখ্যা যখন 6 হবে, 6 আর 7 দেখো, এবার কি দেখাবো আমরা 6 আর 7, এবার হচ্ছে 6 আর 7 দেখো, এবার হচ্ছে 6 আর 7, 6 হলে বলে তাকে হেক্স, 7 হলে হেপ্ট, 6 হলে কি হেক্স, 7 হলে হেপ্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট। এখন আমরা যদি এটা মনে রাখতে চাই 6 হলে কি বলতো হেক্স, 6 হেক্স, 6 হেক্স। দেখো 6 এর যখন কার্বন সংখ্যা 6 তুমি মনে রাখতেছো, আমি কিন্তু কিছু বলতেছি না, তুমি জাস্ট 6 সংখ্যাটা বলতে গিয়ে মনে রাখতেছো। কার্বন সংখ্যা যখন 6 দেখো, কার্বন সংখ্যা যখন 6 তখন হচ্ছে কি এটাকে আমরা ইংলিশে কি বলি 6, কি বলি 6, 6 এর x 6 হেক্স, 6 হেক্স, 6 হেক্স, 6 এর x টা যেভাবে উচ্চারণ করতেছো হেক্স এর পিছনে কি সেরকম উচ্চারণ 6 হেক্স, 6 হেক্স। বাস পড়া হয়ে গেল। এবার 7 হলে তাকে কি বলে হেপ্ট, 7 হলে তাকে আমি কি বলি হেপ্ট বলি, 7 হলে কি বলি তাকে হেপ্ট। এখন ভাই সবকিছু যদি আমি টেকনিক দিয়ে মনে রাখতে যাই আমরা পেটায় যাবো, তাই আমরা প্রথম কি করবো 3টা তো ভাই আমরা শিখতেই পারি। যখন কার্বন সংখ্যা 3 হবে তখন তাকে কি বলবো প্রোপ, কার্বন সংখ্যা 3 হলে তাকে কি বলা হয় প্রোপ, কার্বন সংখ্যা 3 হলে তার নাম কি প্রোপ। 4 হলে বিউট, 4 হলে কি বিউট, 4 হলে বিউট, 4 হলে কি বিউট, 4 হলে কি হবে বিউট, 4 দেখো বিউট, 4 বিউট। আচ্ছা এবার যখন তুমি ইয়ে করতে যাবা যে 3 হলে হচ্ছে প্রোপ, 3 হলে হচ্ছে কি প্রোপ, 3 হলে হচ্ছে প্রোপ। এখন যখন তুমি কার্বন সংখ্যা 3টে দেখবা তুমি তাকে হয়তো যদি সেটা অ্যাসিড হয় বলবা প্রোপানোয়িক অ্যাসিড, অ্যালকোহল হলে বলবা প্রোপানল, অ্যালডিহাইড বলে বলবা প্রোপানালডিহাইড, যখন এটা অ্যালকিন হবে প্রোপিন, অ্যালকেন হলে প্রোপেন। এই যে কথাগুলো আমরা বলবো যে কার্বন সংখ্যা 3টে আসলে যে এটাকে প্রোপ বলতে হয় সেটা শিখতে হবে না, শিখতে হবে। তো আমরা দেখো 10 9 8 6 5 1 2 এইগুলো আমরা খুব ভালোভাবে শিখছি, এগুলো আমি কখনো ভুলবো না। দেখো আমি জানি কার্বন 1 আর 2 এর ক্ষেত্রে শেষে কি আছে থ আছে, এটা জানি না আমি। এখন কার্বন 2টা দেখতে কিসের মতো 2 এর মতো, তাহলে এটা কি হবে ইথ। কার্বন তার মানে প্রথমটা কি মিথ, দ্বিতীয় কার্বন 2 যদি ইথ হয় প্রথমটা কি হবে মিথ হবে। এরপর দেখো আমি 5 শিখছি পতে 5 পতে পেন্ট, পতে 5 পতে পেন্ট শেষ। এরপর যখন 6 বলছি 6 হেক্স, 6
হেক্স, মিল আছে না? 6 হেক্স, তুমি নিজেই দেখো যখন তুমি 6 বলবা হেক্স চলে আসতেছে, 6 হেক্স হয়ে গেল। এরপরে হচ্ছে কি তোমার 7 হলে হচ্ছে হেপ্ট। এখন তুমি যখন 7 উচ্চারণ করতেছো, 7 হলে হচ্ছে কি হেপ্ট, 7 হেপ্ট। এই তিনটা জিনিস ভাই আমি অনেক মাথা ঘাটছি, আমি এই তিনটা তোমাদের জন্য টেকনিক বের করতে পারতেছি না। দেখো 7 হলে হচ্ছে হেপ্ট, আর 4 হলে বিউট, 3 হলে প্রোপ, 3 হলে কি প্রোপ, 3 হলে আবার ভালো মতো খেয়াল করো, 3 হলে তাকে কি বলে প্রোপ, 4 হলে বিউট, 3 প্রোপ 4 বিউট, 3 প্রোপ 4 বিউট। এরপর 7 হলে হেপ্ট। তুমি তিনটা মুখস্থ করবো, বাকিগুলো তোমার কমন সেন্স দিয়ে তুমি মনে রাখতে পারতেছো। শুধু তিনটা মুখস্থ। কার্বন সংখ্যা 3 হলে তাকে কি বলে প্রোপ, 4 হলে বিউট, 7 হলে তাকে কি বলে, যখন 7 হবে তখন তাকে কি বলে হেপ্ট, 7 হলে হেপ্ট। এখন দেখো ভাই আমি এই তিনটা মুখস্থ করে ফেলছি, আপনার ক্লাসে পড়তে পড়তে আমি মুখস্থ করে ফেলছি। এখন আমি কি করব, আমি জাস্ট আপনার অন্যগুলোকে আমাকে একটু মেমোরাইজ করা যায়। দেখো খেয়াল করো, যখন তুমি কার্বন সংখ্যা 1 হলে তুমি জানো 1 আর 2 এর কিন্তু শেষে কি আছে, থ আছে, মিট ইট, মিট ইট, মিট ইট। এখন দুইটা দেখতে কিসের মতো, রস্যইর মতো। দুইটা দেখতে কিসের মতো, রস্যইর মতো। রস্যইর মতো না, আমি এখানে রেখেছি দুইটা দেখতে কিসের মতো, রস্যইর মতো। তাহলে কার্বন সংখ্যা 2 হলে ইট, তাহলে প্রথমটা কি হবে, মিট হবে। তাহলে কার্বন 1 হলে মিট, 2 হলে ইট। 3 আমি শিখছি, 3 কি হবে প্রোপ, 4 বিউট, 5 পতে 5 পতে পেন্ট, পতে 5 পতে পেন্ট। 6 হচ্ছে কি হেক্স, 6 কি হবে হেক্স হবে। 6 তে কি হেক্স, 6 হেক্স। 6 এর ইংলিশ কি 6, এটা যদি আমি ইয়েতে করি হেক্স, 6 হেক্স। 7 হলে কি হবে হেপ্ট, 7 হলে কি হেপ্ট। আমি 7টা মুখস্থ করবো, তাহলে আমি মুখস্থ করছি 3টা মাত্র। কি মুখস্থ করছি, কার্বন সংখ্যা 3 হলে প্রো, 4 হলে বিউট, 7 হলে হেপ্ট। এরপর 8, 8 এর অতে 8 অতে অক্ট, 8 অতে 8 অতে অক্ট। দেখো স্বরে 8 ও 8, স্বরে ও কটসন যুক্ত অক্ট। তাহলে কি হয়েছে, তুমি স্বরে ও আছে ট আছে, 8 অক্ট, 8 অক্ট। কারো সাথে 9 হলে 9 নন, 9 হলে কি হচ্ছে 9 নন, 9 নন। যখন 10 হবে তখন ডেক, 10 হলে কি হবে ডেক, 10 হলে ডেক, 10 ডেক, 10 ডেক। আমরা এটাই জানি যে 10 ডেক, 10 ডেক। এবার যদি তুমি এটাও ভুলে যাও, আমি মনে করাই দিচ্ছি, এটা হচ্ছে যে কার্বন ছেলেটা 10 বার ডেক মারলো, 10 বার ডেক মারলো, ঠিক আছে। দেখো এটাও মনে করাই দিলাম যে কার্বন ছেলেটা 10 বার ডেক মারলো। তাহলে কার্বন সংখ্যা 10 হলে কার্বন ছেলেটা দেখো এ হলো কার্বন, 10 বারে হচ্ছে 10 ডেক। এবার পারবা কার্বন সংখ্যাটা, কার্বন ছেলেটা 10 বার ডেক মারলো, তাহলে কার্বন যখন 10 হবে তখন তার কি হবে ডেক, কার্বন 10 হলে ডেক, ঠিক আছে। একদম ক্লিয়ার। আমরা পুরো কার্বন সংখ্যাটা আমরা যদি এখন মুখস্থ করতে যাই 2-3 মাস পরে আমরা ভুলে যাবো। 2 হলে ইট হয়, প্রশ্ন যখন অ্যানালাইসিস করতে যাবো, এটা তো কার্বন সংখ্যা 3 আছে, 3 হলে তাকে প্রোপ বলে না ইট বলে, দরকার নাই। যখন 3 দেখবো প্রোপ, আমি শিখছি মুখস্থ করছি কয়টা, 3টা। 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 7 হলে হেপ্ট। বাকিগুলো আমার মনে আছে। প্রথমটা শিখেছি কি হিসেবে, 1 আর 2 কার্বন হচ্ছে মিট ইট। ভাইয়া কি শিখাইছে, 1 আর 2 হলে মিট ইট হয়। তাহলে 1 যদি 2 হচ্ছে দেখতে রসইর মতো, তাহলে 2 হচ্ছে ইট, আর 1 হচ্ছে কি হবে মিট হবে। এরপর 3 আমি মুখস্থ করছি প্রোপ, 4 হচ্ছে কি বিউট, 5 পতে 5 পতে পেন্ট, পতে 5 পতে পেন্ট। এবার দেখো 6 নাম্বারটা, 6 তে কি 6 তে হেক্স, মনে থাকে না, 6 মানে 6, 6 তে হেক্স, 6 হেক্স, 6 হেক্স, ঠিক আছে। 7, 7 মানে কি দেখো 7 এ হেক্স, আমি এটা মুখস্থ করছি, আমি মুখস্থ করছি কয়টা, 3টা মুখস্থ শেষ। এবার 8, সি কার্বন সংখ্যা 8 হলে 8 এ অক্ট, 8 এ অক্ট। 9 হলে 9 নন, 9 নন। 10 হলে ডেক, আমি ডেক ভুলে গেছি। এবার কি হয়েছে, আমি ডেক ভুলে গেছি, আমি কি করব, কি আমি ভাইয়া কি পড়াইছে আমাকে, পড়াইছে মনে রাখার জন্য কার্বন ছেলেটা 10 বার ডেক মারলো, কার্বন ছেলেটা 10 বার কি মারলো, ডেক মারলো। তাহলে কার্বন 10 হলে তাকে কি বলে ডেক, কার্বন 10 হলে তাকে কি বলে ডেক। দেখো আবার কার্বন 10 হলে তাকে কি বলে ডেক, কার্বন সংখ্যা যখন 10 হয় তখন তাকে বলে ডেক। শেষ, আমার কার্বন সংখ্যা শিখা শেষ। ইজিলি, একদম ইজি, খুবই সহজে আমি কার্বন সংখ্যা শিখবো এইভাবে। আমাদেরকে খুব স্মার্টলি আগাইতে হবে। যদি আমি তোমার মুখস্থ করি কার্বন 1 হলে মিট, 2 হলে ইট, 3 হলে ব্রুট, লাভ হবে না। 1 হলে মিট বলে, 2 হলে ইট বলে, 2 রসই 2 এর মতো, তাহলে ইট। 3 মুখস্থ করবো প্রোপ, 4 বিউট, 5 হচ্ছে পতে 5 পতে পেন্ট, 6 হচ্ছে হেক্স, হেক্স কিভাবে মনে রাখবো, 6 থেকে কি হচ্ছে 6 হেক্স, 6 হেক্স। 7 হচ্ছে কি দেখো হেড, 7 কি হচ্ছে তোমার হেড। 8 এ অক্ট, 8 এ কি হবে অক্ট। 9 এ 9 নন, 10 এ ডেক, আমি 10 এ ডেক ভুলে গেছি, 10 এ ডেক ভুলে গেছি। ছেলেটা কার্বন ছেলেটা কি করলো 10 বার ডেক মারলো, কার্বন 10 হলে ডেক, কার্বন 10 হলে ডেক হয়ে গেল না। এবার আমাদের নাম পড়া শেষ, কার্বন সংখ্যা পড়া শেষ। তাই তোমরা পড়ার টেকনিক গুলা কিভাবে মনে রাখবা সেটা, এবং যদি যেভাবে লিখলাম
পুরোটা তুমি, আমি পাশে পাশে লিখে দিয়েছি, তোমার যদি ভালো লাগে পুরাটা তুমি সুন্দর করে নোট করতে পারো, সুন্দর করে নোট করতে পারো। তোমরা আমার ভিডিও থামিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি কিন্তু এই জিনিসটা একটু হালকা মুছলাম, উপরটা আছে। তোমাদের যদি কিছু প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবা, আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে তা তোমাদেরকে দিয়ে দিব। প্রথমত দেখো, এবারে আমরা শিখবো হচ্ছে কার্যকরীমূলক। কি শিখতে হবে ভাই? কার্যকরীমূলক। কি শিখবো? কার্যকরীমূলক। কি শিখবো? কার্যকরীমূলক। দেখো তুমি এই জৈব রসায়নে কাজ করবা তোমার 9-10 এর জন্য। আমি তোমাকে বলি, তুমি এখন অ্যামাইড শেখার দরকার নেই, তোমার এখন যে কি বলে অ্যামাইড শেখার দরকার নেই, তোমার এখন এস্টার পড়ার দরকার নেই। তোমার এখানে জাস্ট তুমি যদি জৈব অ্যাসিড পর্যন্ত কার্যকরীমূলক যাবে হবে যথেষ্ট। তুমি বলতে পারো যে ভাই অন্যান্য স্যাররা দেখছি অন্যান্য অনেকগুলা কার্যকরীমূলক পড়ায়, দরকার নাই। ইন্টারমিডিয়েটে অনেক সময় পাবা, এগুলা শিখে গেলে ওইখানে তোমার 5-6 মিনিটের কাজ, যে এস্টার পড়া, তারপরে তোমার অ্যামাইড পড়া, তারপরে নাইট্রোমূলক পড়া, নাইট্রোবেনজিন পড়া, এগুলা তোমার জন্য তখন 5-6 মিনিটের কাজ। ফেনল পড়া, এগুলো তুমি খুব দ্রুততার সাথে শিখে যাবা। এবং কিছু কিছু জিনিস অ্যারোমেটিক যৌগে আমি দেখাই দিব। আমরা এখন কি পড়তেছি? আমরা অ্যালিফেটিক পড়তে আমি বলবো, আমরা যখন প্রকারভেদ আসবে, কি আসবে প্রকারভেদ আসবে তখন তোমাদেরকে জানাবো। আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে কি দেখো, সেটি হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। এই ছয়টা তুমি কার্যকরীমূলক জানলে ভাই আর তোমার কিচ্ছু লাগবে না। এই 9-10 এর জন্য আর কিচ্ছুর কোনো প্রয়োজন নাই, কোনো দরকারই নেই। এগুলা কার্যকরীমূলক শিখবো হবে, এবং আমরা শিখবো তো খুব ভালোভাবে শিখবো যাতে আমি 9-10 ভালো একটা রেজাল্ট করতে পারি। ইন্টারমিডিয়েটেরটা আমি ওইখানে গিয়ে বাকি যে 4-5টা আছে আমি শিখে ফেলতে পারবো। যার এগুলা জানা আছে ওই 4-5টা কিভাবে করতে হবে সে খুব ভালোভাবে জানতে পারবে। দেখো এগুলা হচ্ছে কি, দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিড বলে অথবা এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে, ঠিক আছে? এখন দেখো আমাদের প্রথমত হচ্ছে যে আমরা যে প্রক্রিয়াগুলো পড়বো জৈব রসায়নে, অ্যালকেনের প্রস্তুতি থাকবে, অ্যালকেনের বিক্রিয়া থাকবে, অ্যালকিনের প্রস্তুতি থাকবে, অ্যালকিনের বিক্রিয়া থাকবে, অ্যালকোহলের প্রস্তুতি থাকবে, অ্যালকোহলের বিক্রিয়া থাকবে, অ্যালডিহাইডেরও ঠিক সেম, জৈব অ্যাসিডেরও ঠিক সেম। এখন আমাকে কি করতে হবে? আমাকে কি চিনতে হবে না? যখন আমরা তাকে বলবো, প্রশ্নের মধ্যে দিয়ে দিব একটা বিক্রিয়া দিল, অ্যালকেন থেকে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হলো কি, অ্যালকিন থেকে এ দিয়ে দিল, এ প্লাস ডট ডট। এখন এ যে অংশটা মানে সৃজনশীলে থাকবে এরকম, তোমার ধরো এরকম একটা জিনিস দিয়ে দিবে। ধরো এটা আমি তোমাকে লিখে দেখাচ্ছি শুধু জাস্ট, অ্যালকিনকে যখন তুমি হাইড্রোজেন সংযোজন করবা, তুমি কি পাইলা? নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি কি পাই গেলা? একটা অ্যালকেন পাইলা। একটা ওরা কি দিয়ে দিবে এখানে এ, তখন তোমাকে বলবে যে এ চিহ্নিত অংশটি কি বসবে? বিক্রিয়াটি সম্পন্ন করো। বিক্রিয়াটি সম্পূর্ণ, এরকম একটা কোশ্চেন আসবে, এমসিকিউ তো আসে। এখন তুমি কি করতে হবে? তুমি তো আগে ভাই এটা যে অ্যালকিন, এভাবে তো আর বাংলাতে লিখে থাকবে না, লিখে থাকবে এখানে কি রকম দেখো, লিখে থাকবে হচ্ছে ওইখানে এরকম টাইপের লিখে থাকবে। এখন আমি যদি ভাই, আমি কি এটা চিনছি নাকি C2H4 কে আমি চিনছি? আমি এগুলা যদি না চিনি, এই যে প্রথমত আমি কার্বন সংখ্যা পড়ছি, এখন আমাকে এই দুইটা থাকলে যে এটাকে অ্যালকিন বলে, একটা থাকলে যে তাকে অ্যালকেন বলে, তিনটা থাকলে তাকে অ্যালকাইন বলে, শেষে OH থাকলে অ্যালকোহল বলে, CHO থাকলে অ্যালডিহাইড বলে, COOH থাকলে কি বলে? কার্বক্সিলিক অ্যাসিড বলে। তা আমাকে চিনতে হবে। তাই চেনার জন্য আগে আমরা কয়েকটা জিনিস ভালো মতো খেয়াল করব। দেখো এগুলা তোমাদেরকে দেখবে এত সহজভাবে আমি তোমাদেরকে জানাই দিব, তাহলে তোমাদের জন্য এগুলা খুবই ইজি। প্রথমত দেখো, অ্যালকেনে সিঙ্গেল বন্ড, অ্যালকেনে সিঙ্গেল বন্ড, অ্যালকিনে ডাবল বন্ড, অ্যালকাইনে ট্রিপল বন্ড। আগে আমি এই তিনটা তোমাদেরকে পড়াই। দেখো তুমি যখন পড়তে যাচ্ছ অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, কি আসতেছে ভাই খেয়াল করো, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। দেখো তুমি যখন মনে রাখবা, খুব আমার দিয়ে দিয়ে খুব ভালো মতো খেয়াল করো। এই দেখো অ্যালকেন, কেন কি আসছে এখানে একটা শব্দ এন, কি আসছে এন। এবার আসছে কি অ্যালকিন, এখানে কি আসছে ইন। এরপরে কি হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন আ ইন, অ্যালকাইন আ ইন। দেখছো এই অ্যালকাইন প্রথমে কি আসছে তোমার দেখো এন, এরপরে ইন, এরপরে আইন। দেখছো এখন তুমি দেখো ভাই, তখন অ্যালকেন, 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 শুধু তুমি এন চিন্তা করো, কি চিন্তা করো? এন, অ্যালকেন, অ্যালকেন। দেখো এখানে তুমি তোমাকে যখন আমি প্রথমত আগে বুঝাবো, তারপরে মনে রাখার পদ্ধতি বলবো। প্রথমত অ্যালকেন, তার মানে যতগুলো অ্যালকেন আছে শব্দে কি থাকবে? এই শব্দের শেষে এন থাকবে। কি থাকবে? এন থাকবে। এই তিনটা জিনিস সবাই লিখে রাখো।
এই তিনটা জিনিস সবাই লিখে রাখো। অ্যালকেন এন, অ্যালকিন ইন, অ্যালকাইন আইন। অ্যালকেনকে কি বলে? এন বলে, অ্যালকিনকে ইন বলে, অ্যালকাইনকে আইন বলে। ঠিক আছে, এই জিনিসটা তুমি লিখে রাখো। অর্থাৎ যতগুলো অ্যালকেন এই পৃথিবীতে আছে তার শেষে কি হবে? এন। যতগুলো অ্যালকিন এই পৃথিবীতে আছে তার শেষে কি হবে? ইন। যতগুলো অ্যালকাইন তার পিছনে আছে তার শেষে কি হবে? আইন। এখন দেখো কোনটা সিঙ্গেল বন্ড, কোনটা ডাবল বন্ড, কোনটা ট্রিপল বন্ড হবে আমাকে তা জানতে হবে না ভাই? একদম ক্লিয়ারলি জানতে হবে। দেখো আমি এটা যেভাবে মনে রাখতাম, এখানে যখন তুমি মনে রাখছো যে অ্যালকেন এন, অ্যালকিন ইন, অ্যালকাইন আইন, দেখছো আইন বলার সময় আসে, তার মানে যতগুলো পৃথিবীতে অ্যালকাইন আসবে শেষে কি আসবে? আইন আসবে। যতগুলো অ্যালকিন আসবে শেষে কি আসবে? ইন আসবে। যতগুলো অ্যালকেন আসবে শেষে কি আসবে? এন আসবে। ক্লিয়ার? দেখো যদি ক্লিয়ার না হো আমি আবার বলতেছি, দেখো এন, এই যে এটুকু যে একার দন্তান্ন এন, ইকার দন্তান্ন ইন, তাহলে আকার রসই দন্তান্ন আইন। এবার ক্লিয়ার হইছো? দেখো তোমার নামের মধ্যে তিনটা জিনিস আছে। যতগুলো অ্যালকেন, যেমন আমি তোমাকে উদাহরণস্বরূপ বলি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ডেকেন, হেক্সেন, ননেন। তারপর হচ্ছে তোমার যখন কার্বন সংখ্যাগুলো থাকবে, যখন কার্বন সংখ্যা 7 এর ক্ষেত্রে আমি একটা অ্যালকেন চিন্তা করব, তখন তার নাম হয়ে যাবে কি? হেপটেন। হেপটেন আছে, এন আছে, এই যে এটাতে এন আছে, দেখো তো আছে না? এন, দেখছো? এন, একার দন্তান্ন, একার দন্তান্ন। এরপরে হেক্সেন, এবার কি আসছে? হেক্সেন কি আসছে? দেখো হেক্সেন দন্তান্ন একার, এ দন্তান্ন, এ দন্তান্ন, হেক্সেন আসছে, আসছে। তাহলে দেখছো যতগুলো অ্যালকেন এই পৃথিবীতে আছে তার পিছনে কি থাকবে? আমার একটা এন থাকবে। কি থাকবে? একটা এন থাকবে। তাহলে আমি ভাই অ্যালকেনকে যে এন বলে, অ্যালকেন গুলো উচ্চারণ করার সময় যে এন থাকবে সেটা আমি ভুলে যাই, কিন্তু মনে রাখবো কিভাবে? ভাই অ্যালকেন তো মনে থাকবে, অ্যালকেন তো মনে থাকবে। অ্যালকেনের একারে হচ্ছে এ দন্তান্নতে ন, একারে এ দন্তান্নতে ন, এ নামের মধ্যে তুমি পেয়ে যাবা। একারে এ দন্তান্নতে হচ্ছে দন্তান্ন, তাহলে কি হয়েছে? এন। অ্যালকেন, অ্যালকেনকে কি বলবো আমরা? এন। এবারে অ্যালকিন দেখো রসই দন্তান্ন, রসই দন্তান্ন, রসই কে মানে কি? রসই, রসই কে মানে কি? রসই আর দন্তান্ন, দেখছো? রসই আর দন্তান্ন, দেখো রসই আর দন্তান্ন, রসই আর কি? দন্তান্ন। এটা হচ্ছে কি? ইন। এটা হচ্ছে কি? ইন। এই দেখো অ্যালকিন, অ্যালকিন রসই কে দন্তান্ন। এবারে অ্যালকাইন, দেখো নামের মধ্যে আছে, নামের মধ্যে আ ই ন, দেখছো? আইন। কি হয়েছে? আইন, অ্যালকাইন, অ্যালকাইন। এখন তুমি যে কোনো একটা অ্যালকাইনের নাম পড়বা, ঠিক আছে? দেখো প্রোপাইন, তারপর হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট আমরা কি বলি? প্রো। এবার এর সাথে আমি আইন লাগাই দিব, কি হয়ে যাবে? প্রোপাইন। দুই কার্বন হলে তাকে কি বলে? ইথ, তার সাথে আমি আইন লাগিয়ে দিব, ইথাইন। 2 কার্বন হলে, তার 3 কার্বন হলে তাকে কি বলে? প্রো, তার সাথে আমি আইন লাগাই দিব, প্রোপাইন। 4 কার্বন হলে তাকে বলে কি? বিউট, তার সাথে আমি কি লাগাই দিব? বিউটাইন। 6 কার্বন হলে 6 তে 6, 6 মানে হেক্স, হেক্সাইন, হেক্সা, হেক্সা আইন। দেখো হেক্সা আইন। এরা যখন আমি দেখো অ্যালকাইন লিখতে তুমি আকার ইউজ করছো, ই ইউজ করছো, ইন ইউজ করছো। যতগুলো তুমি অ্যালকাইন লিখতে যাবা, দেখো হেক্সাইন লিখতেছি আমি, হেক্স। দেখো কার্বন সংখ্যা 6 হলে তাকে কি বলে? আমি কিন্তু পড়ার সময় বারবার এগুলো রিক্যাপ করতেছি। 6 হলে কার্বন সংখ্যা 6 হলে 6 তে 6, 6 তে হেক্স, 6 হেক্স। আমি হেক্স কিন্তু লিখে ফেলছি। এবার আমি আইনকে সাজাবো, কাকে সাজাবো? আইনকে, হেক্সাইন। দেখছো? হেক্সাইন হয়ে গেল, হয়ে গেল। তাহলে কি হচ্ছে? আমি অ্যালকাইন হলে আইন, অ্যালকিন হলে ইন, অ্যালকেন হলে এন। ক্লিয়ার? একদম ক্লিয়ার সবাই? এটা খুবই দরকারি একটা জিনিস ছিল। সবাই বুঝতে পারছো? একদম ক্লিয়ারলি বুঝেছি, আমি মনে হয় না কেউ বুঝে নাই। আমি আবার বলতেছি, একার দন্তান্ন, এ এন। দেখো তুমি ভুলে গেছো ভাইয়া, অ্যালকেন হলে এন বলে, অ্যালকিন হলে ইন বলে, অ্যালকাইন হলে আইন বলে, আমি ভুলে গেছি। মনে রাখবো কিভাবে? দেখো আকার রসই দন্তান্ন আইন, ইকার দন্তান্ন ইন, একার দন্তান্ন কি হয়েছে? এন। ক্লিয়ার? ভাই মনে রাখার পদ্ধতিও বললাম, কি বলতে হবে, কিভাবে বলতে হবে সেটাও বললাম। এখন দেখো তোমাকে এবার আমি একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে যে আমি এখানে যখন কার্যকরী মূলক লিখতে গেছি তখন তোমাকে এখানে কিছু জিনিস দেখাইছি। অ্যালকেনের সিঙ্গেল বন্ড, অ্যালকিনের ডাবল বন্ড, অ্যালকাইনের ট্রিপল বন্ড, এই জিনিসগুলো তোমাকে আমি শিখাইছি না? এখন তুমি এই জিনিসগুলো কিভাবে মনে রাখবা? দেখো কোনটা সিঙ্গেল বন্ড, কোনটা ডাবল বন্ড সেটা মনে রাখবো কিভাবে? দেখো এবার আমরা ওইটা খেয়াল করি। দেখো অ্যালকেন, এল কি হবে? কেন। এল কি হয়েছে? কেন। একার দন্তান্ন, একার দন্তান্ন আমি কি জানি? এন। ইকার দন্তান্ন মানে কি? ইন। আকার রসই দন্তান্ন কি হয়েছে? আ ইন, আ ইন। এখন দেখো আমি যেভাবে মনে রাখতাম তোমাদেরকে সেভাবে মনে রাখাচ্ছি যে ভাই কোনটা সিঙ্গেল বন্ড, কোনটা ডাবল বন্ড, কোনটা ট্রিপল বন্ড। এগুলাকে ইংলিশে কি বলে? বন্ড। এগুলাকে কি বলে? বন্ড। কি বলে?
বন্ড, কোনটা ডাবল, কোনটা সিঙ্গেল, আর কোনটা কি ট্রিপল, এটা আমি কি করবো, মনে রাখবো। ঠিক আছে, এখন দেখো প্রথমত অ্যালকেন, অ্যালকেনে দেখো এই দন্তান্ন, এখানে তুমি বলতো যে পূর্ণমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ কয়টা আছে, একটা, দন্তান্ন। কি আছে, শুধু শুধু দন্তান্ন, তাহলে এখানে বন্ড কয়টা হবে, একটা। এখানে পূর্ণমাত্রার বর্ণ কয়টা আছে, দুইটা, রস্বই দন্তান্ন, তাহলে বন্ড কয়টা, দুইটা। এখানে পূর্ণমাত্রার বর্ণ কয়টা আছে, তিনটা, আ ই রসি দন্তান্ন, স্বরে আর রস্বই দন্তান্ন, তাহলে কয় বন্ড হবে, তিনটা। ভাই ক্লিয়ার, একদম বেসিক থেকে পড়াইছি আমি। দেখো তুমি একদম সহজে মনে রাখতে পারবা যে ভাই অ্যালকিন সিঙ্গেল বন্ড হবে না অ্যালকিন ট্রিপল বন্ড হবে, আমি ভুলে গেছি, আমি পড়ছিলাম কিন্তু ভুলে গেছি, এগুলো সবাই মুখস্থ করে, অ্যালকিন সিঙ্গেল বন্ড, অ্যালকিন ডাবল বন্ড, অ্যালকাইন ট্রিপল বন্ড, সবাই মুখস্থ করতে থাকে কিন্তু ভুলে যায়। তো এখন আমি যাতে ভুলে না যাই আমার মনে রাখতে হবে। আমি মনে রাখছি কি, অ্যালকেনের দেখো একার দন্তান্ন এন, অ্যালকিনের ইকার দন্তান্ন ইন, অ্যালকাইনের আকার রসই দন্তান্ন কি হয়েছে, আ ইন, কি হয়েছে, আ ইন। ক্লিয়ার, আ ইন। এখন তুমি কি করবা, একার দন্তান্ন লিখছো, কি হয়েছে, এটা এন, এটা কি হয়েছে, এন। তোমাকে কি করতে হবে, দেখো এন এর ক্ষেত্রে তুমি এখানে বলো তো, আমি এই যে বর্ণগুলো মনে রাখছি কি দিয়ে, কয়টা পূর্ণ মাত্রার বর্ণ আছে, কয়টা কি মাত্রা, পূর্ণ মাত্রার বর্ণ আছে, কয়টা পূর্ণ মাত্রার বর্ণ আছে। আমি বিশ্বাস করো পুরো বয়সে আমি কিছু মুখস্থ করিনি, শুধু টেকনিক দিয়ে দিয়ে মনে রাখছি। জিনিসটা দেখো কয়টা পূর্ণ মাত্রার বর্ণ আছে, এখানে এই আর দন্তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ কি, তুমি বলো দন্তান্ন, তাহলে বন্ড কয়টা হবে, একটা। এখানে পূর্ণমাত্রার বর্ণ কয়টা, দুইটা, রসনীয় পূর্ণমাত্রার বর্ণ, দন্তান্ন পূর্ণমাত্রার বর্ণ, তাহলে বন্ড কয়টা, দুইটা। এরপরে এখানে এখানে পূর্ণমাত্রার বর্ণ কয়টা, তিনটা, স্বরে আর রসই দন্তান্ন, তাহলে বন্ড কয়টা, তিনটা। ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু অ্যালকেনের সবগুলা জাতককে কি বলবো, এন বলবো, সবার শেষে নামের শেষে কি থাকবে, এন। কিভাবে মনে রাখবো সেটাও দেখাইছি। অ্যালকিনকে বলবো ইন, কিভাবে মনে রাখবো সেটাও দেখাইছি। অ্যালকাইনকে বলবো কি, আইন, কিভাবে মনে রাখবো সেটাও দেখাইছি। এরপরে এবার এটা অ্যালকাইনে কয় বন্ড হবে, অ্যালকিনে কয় বন্ড হবে সেটাও আমরা দেখাইছি। এখন তোমার জানতে ইচ্ছে করে না, এই যে ভাই আপনি বন্ড গুলা দিলেন, এটা নিয়ে এই বন্ড গুলার এগুলার নাম কি ভিতরে, এগুলোর নাম জানতে ইচ্ছে করে না, অবশ্যই ইচ্ছে করে। আমরা অ্যালকেন হলে কয়টা বন্ড হবে, অ্যালকিন হলে কয়টা বন্ড হবে, অ্যালকাইন হলে কয়টা বন্ড হবে তা মনে রাখছি। এবার এদেরকে কি বলে তা জানতে হবে না, দেখো আমরা জানি, সবাই এটা ভালো মতো নোট করে নাও। দেখো অ্যান, ইন, আইন, আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি, 1 2 3। এবার দেখো তাহলে আমরা গেলে এটা, এবার আমার বন্ড গুলাকে আমাকে জানতে হবে যে ভাইয়া বন্ড গুলাকে কি বলে। দেখো সিঙ্গেল বন্ড, কালিটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এখন এগুলোর ক্ষেত্রে প্রথমত বলতো, এই যে আমি সিঙ্গেল বন্ড দিলাম, এটা কি দিলাম আমি, সিঙ্গেল বন্ড, এগুলো একটা নাম আছে, নামটা কি, আমি একটা নাম দেখাচ্ছি, এটার নাম কি হচ্ছে সিগমা, এটাকে কি বলে, সিগমা, এটাকে বলে সিগমা। এখানে হচ্ছে একটা সিগমা একটা পাই, ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা পাই একটা কি সিগমা। দেখো ভালো মতো খেয়াল করো আমি কি লিখছি, যে একটা সিগমা যখন একটা থাকে, সিঙ্গেল একটা থাকে তাকে কি বলবো আমরা, সিগমা। যখন দুইটা থাকে তাকে আমরা কি বলবো, সিগমা পাই, সিগমা পাই। যখন তিনটা থাকে তখন তাকে আমি কি বলবো, দুইটা পাই মাঝখানেরটা সিগমা, দুইটা পাই মাঝখানেরটা কি সিগমা, অবশ্যই মাঝখানেরটা সিগমা। এই পাই কিন্তু তুমি যে পাইটা চিন্তা করতেছো সেটাই, এই পাইটাই, ঠিক আছে। সিগমা হচ্ছে তুমি যে ফিজিক্সে বলে আসছো এই সিগমাটাই, একদম সেম। দেখো সিগমা একটা বন্ড থাকলে তাকে আমি বলবো সিগমা, দুইটা থাকলে প্রথমটা সিগমা পরেরটা পাই, প্রথমটা সিগমা পরেরটা পাই, তিনটা থাকলে প্রথমটা পাই পরেরটা সিগমা, প্রথম পরে এর পরেরটা কি হবে, পাই হবে। দেখছো পাই, পাই দুইটা সিগমা একটা, পাই দুইটা সিগমা একটা, এই গেল তোমার বন্ডগুলোর নাম। এখন ভাই যে পাই বলে এবং সিগমা বলে তা আমি ভুলে যাই। দেখো আমরা যখন তোমরা যখন ক্লাস 8 এ পড়ছো, ক্লাস 8 এ পরমাণুর মধ্যেও কিন্তু এক ধরনের সিগমা বন্ধন থাকে, ওই বন্ধনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বন্ধন, এটাকে কি করা যায় না, সহজে ভাঙা যায় না, এটাকে সহজে ভাঙা যায় না। মনে রাখবা যখন কোথাও ঝগড়া হয়, যখন কোথাও ঝগড়া হয় 4-5 জন মিলে যখন একজনকে মারতে আসে, সেটা মানে কি ওই লোকটা খুবই শক্তিশালী, এই জন্য 4-5 জন তাকে মারতে আসতেছে,
ভালো মতো শোনো, যে ধরো আমাকে 4-5 জন লোক মারতে আসতেছে। এখন আমি কিন্তু একা, আমি কি একা? যদি আমি দুর্বল হইতাম আমার জন্য একজন আসতো না, একজনই আমাকে খতম করতে পারতো। কিন্তু হয়তো ধরো আমি শক্তিশালী বা তুমি শক্তিশালী, তোমার জন্য 4-5 জন নিয়ে আসতেছে। তার মানে কি, তোমার শক্তি বেশি, 4-5 জন নিয়ে তোমাকে মারতে হবে। সেখান থেকে মনে রাখো, সিগমা শক্তিশালী, সিগমা কি শক্তিশালী, সিগমা কি শক্তিশালী, তাকে মারার জন্য 4-5 জনের প্রয়োজন হয়। ঠিক আছে? অ্যালকেনের মধ্যে মারার জন্য কেউ আসতে পারে না, অ্যালকেনের মধ্যে মারার জন্য কেউ আসতে পারে না, সে একাই 100। তাহলে কি, সিগমা শক্তিশালী, সিগমা শক্তিশালী। ঠিক আছে? এবার ধরো সিগমা যে শক্তিশালী তাও আমি বলে যাই, শতে সিগমা শতে শক্তিশালী, শতে সিগমা শতে শক্তিশালী, শতে সিগমা শতে শক্তিশালী, শতে সিগমা শতে কি শক্তিশালী। আমি আবারও বলতেছি, সিগমা চিন্তা করো, ধরো তুমি একা একজন খুবই শক্তিশালী, তোমাকে মারার জন্য 4-5 জন আসতেছে। তার মানে কি, যে শক্তিশালী তাকে মারার জন্য তো একজন আসলে হবে না, 4-5 জন মিলে তাকে মারতে হবে, তাহলে না তার ক্ষতি করা যাবে। তাহলে কি হয়েছে, তাকে মারার জন্য 4-5 জন আসতেছে, তাহলে সিগমা, সিগমা হচ্ছে কে, তুমি। তাহলে কি, তুমি খুবই শক্তিশালী, সিগমা শক্তিশালী। এখন তুমি বলে দাও, ভাই আমি মনে রাখতে পারছি, প্রথমটাকে সিগমা, একটাকে সিগমা বলে, একটাকে পাই বলে। 3টা বন্ড থাকলে মাঝখানেরটাকে সিগমা বলে, পাশের দুটাকে পাই বলে, আমি মনে রাখতে পারছি। কিন্তু সিগমা যে শক্তিশালী বন্ধন, শক্তিশালী বন্ধন, সেটা আমি ভুলে যাই, সেটা আমি ভুলে যাই। এখান থেকে এগুলো কনসেপ্ট ক্লিয়ার করে না গেলে তুমি পরে সমস্যায় পড়বা। সিগমা হচ্ছে শক্তিশালী, এটা আমি ভুলে যাই। এবার দেখো তুমি মনে রাখবা কিভাবে, শতে সিগমা শতে শক্তিশালী, শতে সিগমা শতে শক্তিশালী। এরপর হচ্ছে পাই, এরপর কি, অবশ্যই সিগমা যদি শক্তিশালী হয় পাই কি হবে, দুর্বল। সিগমা শক্তিশালী হলে পাই কি হবে, দুর্বল। এই যে 3টা বন্ডের পরপর পেছনের দিকে বলে কি, পাই, মাঝখানে কি থাকে, সিগমা থাকে, মাঝখানে কি থাকে, সিগমা থাকে। আমি যেরকম বলছি দেখো, এখন অ্যালকেনের সিগমাটাকে মারার জন্য কেউ আসে নাই, অ্যালকিনকে মারার জন্য একটা কি আসছে, পাই বন্ধন আসছে। এখন বলো তো, একজন শক্তিশালীকে একজন দুর্বল মানুষকে কখনো মারতে পারবে? কখনো মারতে পারবে না, অন্তত পক্ষে 2 জন তো লাগবে। 2 জন না হলে কিন্তু এই শক্তিশালী মানুষকে মারতে পারে না। তাহলে আমরা জানি, যখন দুইটা বন্ড চলে আসে তখন তাকে আমরা কি বলি, ইন। এখন এই যে 2টা বন্ড থাকে যে অ্যালকিন বলে, সেটা আমি মনে রাখছি কিভাবে, কয়টা পূর্ণ সংখ্যা পূর্ণবর্ণ আছে, 2টা, রস্যই দন্তান্ন, রস্যই দন্তান্ন, তাহলে বন্ড কয়টা, 2টা। এখন 2টার মধ্যে একটা সিগমা একটা পাই, তাহলে দেখো আমি কি বলছি, প্রথমটাতে মারার জন্য কেউ আসে নাই, পরেরটাতে সিগমাকে মারার জন্য কে আসছে, পাই আসছে। এবার তৃতীয়টাতে সবাই গরম, সবাই কি হয়েছে, গরম হয়ে গেছে, যে এই লোকটাকে মারবোই মারবো। তখন অ্যালকাইনে কি করছে, অ্যালকাইনে এসে সে কি করছে, একটা সিগমাকে মারার জন্য 2টা পাইকে পাঠাইছে, 2টা পাইকে পাঠাইছে। দেখো, একটা সিগমাকে মারার জন্য কয়টা পাইকে পাঠাইছে, 2টা পাইকে পাঠাইছে। তাহলে এটা হচ্ছে কি, আইন। আমি মনে রাখবো কি, অ্যালকাইন, পিছনে শব্দ তিনটা কি, আ রস্যই দন্তান্ন, আইন। তাহলে পূর্ণবর্ণ কয়টা, 3টা, তাহলে বন্ড কয়টা, 3টা। আমি কিন্তু বারবার রিকেপ করতেছি। তাহলে 3টা হলে পাঁচখানেরটা কি, সিগমা, আর 2টা পাই। সিগমা কি বন্ধন, শক্তিশালী, শতে সিগমা শতে শক্তিশালী, শতে সিগমা শতে শক্তিশালী। এরপর দেখো পাই, এরপরে কি, পাই। ক্লিয়ার? এদের চেয়ে ভালো আর সহজে কোথাও বলা যায় না। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে সিগমা পাইও শিখে ফেললাম। এবার আসো, কার্যকরী মূলকে আমাদের আর 2টা জিনিস আছে, এটা হচ্ছে কি, অ্যালকিন, অ্যালকাইন। আমরা এই 3টা পড়ে ফেলছি। মনে রাখছি কিভাবে, খুবই সহজ, অ্যালকেন, এগুলাকে অ্যান বলে, ইন বলে, আমি পাশাপাশি কিন্তু এগুলো পড়াই দিচ্ছি। ঠিক আছে? এগুলাকে অ্যান বলে, ইন বলে। আমি এখানে যদি তোমরা একটু সাজায় লিখতে চাও, লিখতে পারো, অ্যান, ইন, আইন। এবার দেখো, অ্যালকোহল, অ্যালডিহাইড, যৌগ অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এখন অ্যালকোহল, তুমি উচ্চারণ কি করছো দেখো, কলমটা শেষ রে। অ্যালকোহল দেখো, অ্যালকোহল, অ্যালকোহল দেখো, অ্যালকোহল, অ্যালকোহল দেখো, অ্যালকোহল মানে এটা কার্যকরী মূলক কি আছে দেখো, OH, কি আছে, OH। এটা কার্যকরী মূলক কি, OH, OH দেখো। হ্যাঁ, ঠিক আছে। অ্যালকোহল দেখো কি হয়েছে, OH। শুনো, একটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখো, অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড পর্যন্ত এদেরকে কিন্তু মূলক বলে। কি বলে, মূলক। এই যে এটা হচ্ছে কি, কার্বক্সিলিক মূলক, এটাকে কি বলে, অ্যালডিহাইড মূলক, এটাকে কি বলে, অ্যালকোহল মূলক, অ্যালকোহল মূলক, অ্যালকোহল, অ্যালকোহল মূলক দেখো, অ্যালকোহল মূলক, অ্যালকোহল মূলক দেখো। অ্যালকোহল যে সকলগুলো, যতগুলো অ্যালকোহলের জাতক আছে, যে আমি যদি বলি ইথানল, প্রোপানল, এদের শেষে আমি কি থাকবো, নল থাকবে। কি থাকবে, নল। কি থাকবে, নল। প্রত্যেকটা শেষে কি থাকবে, নল। প্রত্যেকটা শেষে কি থাকবে, নল। প্রত্যেকটা শেষে কি থাকবে, নল। দেখো,
দেখো প্রত্যেক শেষে কি থাকবে, নল। এখন তুমি সহজে ভাই এখানে বর্ণ কয়টা, দুইটা, কয়টা, দুইটা, ও আর এইচ, ও আর এইচ, তার মানে এখান থেকে কয়টা হবে, নল, নল, ও আর এইচ বর্ণ কয়টা, দুইটা, নল, দুইটা, নল, দুইটা কি, নল। আর এটার ইয়ে কি হবে, ও এইচ, কি হবে, ও এইচ। দেখো তুমি যখন বলবে অ্যালকোহল, অ্যালকোহল, আমরা কিন্তু বানান থেকে আমি ইয়ে করতেছি, তুমি কি কি চিন্তা করতেছো, অ্যালকোহল, অ্যালকোহল, দেখো ও, ও আর হচ্ছে কি অ্যালকোহল, ল, জানো ল হচ্ছে ইংরেজি এইচ আর ও হচ্ছে ও, ঠিক আছে। দেখো ওল, অল, ওল, অল, অল, অল যখন তুমি পড়তেছো তখন কি আসছে, ও আর এইচ চলে আসছে, এটা সবার এমনি মনে থাকে। অ্যালকোহল মানে কি, ওএইচ, অ্যালকোহল মানে কি, ওএইচ, ওএইচ টা দেখো, ওএইচ এর যত জাতক আছে কি আছে, অ্যালকোহলের জাতক, জাতক মানে বুঝছো, জাতক মানে হচ্ছে কি তোমার, জাতক মানে হচ্ছে তোমার যখন পড়তে যাবা, জাতকটা মানে হচ্ছে কি, অ্যালকোহল নিয়ে যতগুলা এই পৃথিবীতে আছে, কার্বন 100 হলেও যে নামটা হবে তার অলের পেছনে কি থাকবে, অ্যালকোহলের পিছনে নল থাকবে, কি থাকবে, নল থাকবে, ক্লিয়ার। এটা কার্যকরী মূলক কি, ওএইচ, এবং এদেরকে কি বলা হয়, মূলক, এগুলোকে কি বলা হয়, মূলক, ক্লিয়ার। এবার দেখো এর পরেরটা, এর পরেরটা হচ্ছে কি আমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড, দেখো নাম হচ্ছে কি আমার অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে আমি কিভাবে লিখবো, সিএইচও, সিএইচও, তিনটা জিনিস দিয়ে লিখতেছি আমি, কিভাবে লিখতেছি, তিনটা জিনিস দিয়ে লিখতেছি, সিএইচও, দেখো অ্যালকোহল, সিএইচও, অ্যালকোহল, দেখো ওখানে কি ছিল, অ্যালকোহলের ক্ষেত্রে ওএল, দুইটা জিনিস ছিল, এই জন্য কার্যকরী মূলক কয়টা ছিল, মূলক কয়টা ছিল, দুইটা। এখানে কি আছে, ফোয়াকার, রসই, ড, তিনটা আছে, তাহলে মূলক কয়টা, তিনটা, সিএইচও, 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 ঠিক আছে। এটা আমরা মনে রাখতে পারবো, কিভাবে মনে রাখবো, এখানেও তিনটা, হাইডেও তিনটা, এখানেও তিনটা, অ্যালডিহাইড এটা। এবার এর জাতক গুলোকে আমি কিন্তু জাতক, সবগুলো ক্ষেত্রে জাতক, জাতক কথাটা বলতেছি, জাতক মানে হচ্ছে এই নামটা দিয়ে যতগুলা ইয়া আছে, যতগুলা কি আছে, কার্বনের বিক্রিয়া গুলো আছে, এদের কতগুলা জাতক আছে, কতগুলা যৌগ আছে, এগুলোর নামগুলা কি, এভাবে ডাকা হয়, ঠিক আছে। দেখো অ্যালডিহাইড যদি তুমি দেখো, কার্বন সংখ্যা 1 হলে তাকে কি বলে, এক, এক হলে মিথ, এক হলে কি হবে, মিথ, দুই হলে ইথ, দেখো কার্বন সংখ্যা দুই, দুই কিসের মতো দেখতে, রসই মতো, রসই থেকে ইথ, তাহলে একটা কি হবে, মিথ, দুই, কার্বন সংখ্যা দুই হলে তাকে কি বলে, ইথ। এখন দেখো তুমি কি লিখবে, ইথা, ইথানেলডিহাইড, 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 শেষে কি আছে, হাইড, ডিহাইড, ডিহাইড, সবগুলোর পেছনে কি বসে যাবে, শেষের নামটা পুরোটা বসে যাবে, ইথানেলডিহাইড, মিথানেলডিহাইড, প্রোপানেলডিহাইড, বিউটানেলডিহাইড। কিন্তু ভাই আমি একটু সহজে মনে, যেটা সহজ তার মধ্যে একটু ভেজাল আছে, ভেজালটা কি, যখন আমি এটা লিখতে যাবো না, এটার পেছনে একটা কথা আসবে, এটা হচ্ছে নেয়াল, অনেকে এটা কি বলে, নেয়াল, এটা কি বলে, নেয়াল, ওটা কি ছিল, নল, এটা কি হয়ে যাবে, নেয়াল, ওটা কি ছিল, ওটা ছিল যে অ্যালকোহল, 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 ওটা ছিল অল, এটা কি হয়ে যাবে, নেল, কি হয়ে যাবে, নেল, তাহলে এটা হবে কি, ইথানেল, ইথানেল যে কথা, ইথানেলডিহাইড একই কথা, দেখছো, দেখো এটা একটু এটা মুখস্থ করতে হয়েছে। অ্যালডিহাইড এর পেছনে কি আছে, নেল, কি আছে, নেল। আবার অ্যালডিহাইড থেকে ডিহাইড, 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 ইথানেলডিহাইড, ইথানেলডিহাইড, সিএইচও থেকে কি আমি মনে রাখছি, নেল, সিএইচও, নেল, অ্যালডিহাইড, ইথানেলডিহাইড, ইথানেলডিহাইড, দেখো ইথানেলডিহাইড, নেল, ইথানেলডিহাইড, নেল, ইথানেলডিহাইড, নেল, ক্লিয়ার, ঠিক আছে। এটা গেল আমাদের অ্যালডিহাইড। তাহলে এখানে আমরা কি, অ্যালকোহল, অ্যালকোহল, নল, আর এটা হচ্ছে কি, নেল, ঠিক আছে। এবার হচ্ছে আমি আসবো জৈব অ্যাসিড, এটা একদম সহজ, এর শেষে কি থাকবে ভাই, অবশ্যই থাকবে অ্যাসিড কথাটা থাকবে, কি থাকবে, অ্যাসিড কথাটা থাকবে, আমরা সবাই জানি এটা খুবই সহজ, ঠিক আছে, এটা খুবই সহজ। দেখো ছিল কি, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এটার মূলকটা কি, COOH, ঠিক আছে। দেখো OH এর সাথে একটা CO লাগাই দিলে সেটা কি হয়ে যায়, কার্বক্সিলিক, মনে রাখবা, OH এর সাথে একটা CO লাগাই দিলে সেই মূলকটা কার, কার্বক্সিলিক, OH এর সাথে যদি একটা CO লাগাই দেয় সেই মূলকটা কার, জৈব অ্যাসিড অথবা কার্বক্সিলিক এর। আবার বলছি কি, OH এর সাথে যদি একটা CO লাগাই দেয় সেটা কি হয়ে যায়, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে COOH, COO কি ভাই, এইচ। এখন এখান থেকে তুমি মনে রাখবা যে এটাকে কি বলে, অ্যাসিড, এর শেষে কি থাকবে, অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, শেষে কি থাকবে, অ্যাসিড কম থাকবে। COOH মানে কি, অ্যাসিড, COOH মানে কি,
অ্যাসিড। তাহলে আমি এখন কার্বনিক অ্যাসিড আমি কার্যকরী মূলক, যে মূলকটা আমি ভুলে গেছি, আমি কিভাবে মনে রাখছি, OH এর সাথে CO লাগাই দিব, OH এর সাথে CO, COOH, COOH, OH এর সাথে আমি CO লাগাই দিব, OH এর সাথে CO লাগাই দিব, শেষ। দেখো আমি কিন্তু সময় নিয়ে পড়াইছি, দুইটা জিনিস করতে অনেক সময় লাগতেছে, কিন্তু তুমি জাস্ট একবার পড়বা, ক্লিয়ার। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এরপরে জিনিসটা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা এখান থেকে ক্লাস করবা, তোমার এই নামকরণ থেকে আর জীবনে পড়া লাগবে না, একবার পড়ে ফেলছো, শেষ। এবার দেখো আমরা পড়বো যে সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণীকে অনেক টিচাররা বলে যে এটাকে কি বলে, নিয়ম বলে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা। নিয়ম বলতে এখানে নিয়ম না, এটা কোনো নিয়ম, সরি, সূত্র, সাধারণ সূত্র বলে, সূত্র না। এটার দুইটা নাম আছে, একটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী আর একটা হচ্ছে সাধারণ সংকেত, শেষ। দুইটা নাম, সমগোত্রীয় শ্রেণী, সাধারণ সংকেত, এভাবে মনে রাখবা। এই সংকেতটাকে বলে সাধারণ সংকেত, আর এই সংকেতটা ফলো করে যতগুলো অ্যালকেন হবে তাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আমি আবারও বলতেছি, এটার নাম হচ্ছে কি, সাধারণ সংকেত। দেখো আমি শর্টে লিখলাম সাধারণ সংকেত, আর এই সাধারণ সংকেতটা ইউজ করে যতগুলো জাতক তৈরি হবে অ্যালকেনের, তার নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই যেটা জিনিস করে যতগুলো জাতক তৈরি হবে তার নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, এটা মাথায় ঢুকাই নাও, ঠিক আছে? তাহলে এখন দেখো অ্যালকেনের ক্ষেত্রে, আমরা যখন অ্যালকেনের ক্ষেত্রে কি সাধারণ সংকেত, সাধারণ সংকেতটা কি, CnH2n+2, CnH2n+2, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2। দেখো এগুলা কিন্তু সহজ, এগুলো মনে রাখতে পারবো আমরা, আগে উপরের গুলো মনে রাখার প্রক্রিয়া বলি। দেখো তোমার এই যে এনটা প্রথমে তো জানতে হবে, এই এনটা মানে হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। আমি তোমাকে, তুমি যদি এগুলা নোট খাতায় উঠে রাখবা, কিন্তু তোমাকে আমি বুঝাই দিচ্ছি, এন হচ্ছে কি, কার্বন সংখ্যা। এখন তুমি যদি এখানে কার্বন সংখ্যায় লেখো যে কার্বন সংখ্যা 2, তো তুমি 2 বসাইছো, এখানে 2 হলে ভাই এখানে কত হবে, এন এর জায়গায় 2 হবে। দেখো তুমি যদি বসাও তোমার জিনিসটা কিরকম আসে, 2 বসাইছো, C2H2NH 2N, 2 into 2 plus 2, দেখো C2 2 দুগুণে 4, 4 দুগুণে 6। তোমার প্রশ্নের মধ্যে C2H6 ও দিয়ে দিতে পারে, C2H6 ও কি করতে পারে, দিয়ে দিতে পারে। তার মানে C2H6 মানে কি দেখি বলতো, ইথেন। কার্বন সংখ্যা কত, তুমি পিছনে হাইড্রোজেন কয়টা আছে দেখার দরকার নাই, এখানে কার্বন সংখ্যা কয়টা আছে, 2। 2 দেখতে কিসের মতো, রসইর মতো, তাহলে প্রথমটা বুঝে শুনে থ আছে, ইথ, তাহলে এটার নাম কি, যেহেতু এটা অ্যালকেন, অ্যালকেনে কি আছে, এন আছে, তাহলে এটা কি হবে, ইথেন। বুঝতে পারছো? সংকেত থেকে কিভাবে নাম নির্ণয় করবো বুঝাতে পারছি। তোমাকে বলে দিল যে কার্বন সংখ্যা 2, আর কিছু বললো না। কার্বন সংখ্যা 2 বিশিষ্ট একটি অ্যালকেন নির্ণয় করো, তুমি কি করবা? তুমি প্রথমত, আমি অ্যালকেনের সহিয়াতে সাধারণ সংকেতটা জানি, CnH2n+2, n মানে কি সংখ্যা, কার্বন সংখ্যা। আমি এন এর জায়গায় কত বসাইলাম, 2 বসাইলাম, এন এর জায়গায় কত, 2, হাইড্রোজেনের 2 তো আছেই, আর এখানে কত, এন এর জায়গায় কত বসছে, 2, 2 2 দুগুণে 4, 4 আর 2 কত, 6, C2H6। এখন ভাই এখানে তো হাইড্রোজেন 6টা, দেখার তোমার প্রয়োজন নাই, তুমি দেখবা কি কার্বন সংখ্যা কত আছে, কার্বন সংখ্যা কত আছে, 2। এবার কার্বন সংখ্যা 2 হলে তোমাকে এবার এটা দেখার পরে দেখতে হবে কি নির্ণয় করতে বলছে, অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন, কি নির্ণয় করতে বলছে, অ্যালকেন। তাহলে অ্যালকেনে আমি জানি কি এন বসে, সবগুলো কি বসে, এন বসে। কার্বন সংখ্যা 2 থেকে, 2 দেখতে কিসের মতো, রশ্মির মতো, আর প্রথম দুইটাকে বলে মিথ আর ইথ, তাহলে 2 নম্বর কি হবে, ইথ হবে। তাহলে ইথ, আর এখানে এন, কি হয়ে গেল, এটার নাম ইথেন, এটার নাম কি হয়ে গেল, ইথেন, ঠিক আছে? বাস। এবার দেখো এভাবে তুমি প্রত্যেকটাতে বসাবা, আমি একটা দেখাই দিলাম, তুমি এখন বুঝতে পারবা যত জায়গায় এন আছে সবগুলো এন মানে কি, কার্বন সংখ্যা, কি সংখ্যা, কার্বন সংখ্যা। এবার আরেকটা কথা শুনে রাখো, এখন যে আমি একটা মান লিখলাম যে C2, দেখো আমি যে লিখলাম যে C2H6, এই জিনিসটার নাম হচ্ছে, এই পুরো জৈব যৌগে দুইটা ভাবে তোমাকে প্রশ্ন দিবে, একটা হচ্ছে ঘাটনিক সংকেত দিয়ে, আর একটা হচ্ছে আণবিক সংকেত দিয়ে। শোনো, এটা হচ্ছে আণবিক, এটা হচ্ছে কি, আণবিক সংকেত। আর ঘাটনিক সংকেত হচ্ছে আমরা যেভাবে এটাকে ভাঙাই লিখি, বলতে দেখতেছো না যে CH2, এগুলোকে ভাঙাই লিখে, ভাঙানো আমি দেখাবো যখন নামকরণ পড়াবো, তখন ভেঙে ভেঙে দেখাবো, অর্থাৎ ঘাটনিকটা আমি তোমাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে তোমাদের আণবিক সংকেত। এই আণবিক সংকেত আকারও আসতে পারে, জিনিসটাকে ভাঙিয়ে দিতে পারে। আমি তোমাদেরকে যখন আলাদাভাবে নামকরণ পড়াবো না,
তখন অ্যালকেনের মধ্যে অ্যালকেনের প্রত্যেকটা সাধারণ সংকেত দিয়ে প্রত্যেকটা মানগুলো দিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝাই দেবো। ওটা তোমাদের নামকরণ পরের যে পার্টটা আছে তো 4 নম্বরে চলে আসবে, খুব ডিটেলস জানতে পারবা। এখন দেখো, শুধু তুমি দেখে রাখো এই জিনিসটা, তুমি নোট খাতায় নিয়ে রাখো, সবাই একবার স্ক্রিনশট নিয়ে রাখো যে অ্যালকেন হচ্ছে CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2, তারপরে অ্যালকোহল CnH2n+1 OH, অ্যালডিহাইড CnH2n+1 CHO, কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1 COOH। এই জিনিসগুলো তুমি মুখস্থ করতে হবে। কিভাবে করবা দেখো তো, এই তিনটা জিনিসের ক্ষেত্রে তোমার CnH2n+1 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 সেম আছে না? অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? CHO, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি? COOH। বাস শুধু ওগুলো বসাই দিবা, আর সবই সেম। CnH2, আমি N গুলো কিন্তু কার্বনের নিচে হবে, এখানে H2n+ হাইড্রোজেনের নিচে হবে। আর N কে কি বলে? কার্বন সংখ্যা। কি বলে? কার্বন সংখ্যা। আর বাকিগুলো কিন্তু আমি আগেই পড়াই ফেলছি। এবার দেখো CnH2n, এখন এই তিনটার ভিতরে দেখো অ্যালকেনে 2 যোগ, অ্যালকিনে কোনো কিছু নাই, অ্যালকাইনে আবার 2 বিয়োগ, এখানেও সব সেম। দেখো এখানেও তোমাকে এগুলো আমি কিভাবে মুখস্থ করতাম? CnH2n CnH2n CnH2n, মিল আছে না? সবগুলো সাথে মিল আছে। অ্যালকেনে 2 যোগ, অ্যালকিনে কোনো কিছু নাই, অ্যালকাইনে কি হবে? 2 বিয়োগ, শেষ, সহজ। অ্যালকেনে 2 যোগ, অ্যালকিনে কোনো কিছু নাই, CnH2n শুধু। অ্যালকাইন আমি প্রথমত কি মনে রাখবো? অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনে কি আছে? CnH2n আছে। N মানে কি সংখ্যা? কার্বন সংখ্যা। এরপরে CnH2n এর সাথে আমি কি যোগ করব? এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শোনো, আর ভিডিওটা টেনে দেখবে না, টেনে দেখলে তোমাদের ক্ষতি হবে। CnH2n+2, +2 হলে কি হবে? দেখো +2 যদি যোগ করলাম CnH2n এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে না, সে একাই 100। এরপরে CnH2n-2, অ্যালকাইনে 2 বিয়োগ, অ্যালকেনে 2 যোগ, আর অ্যালকিনের ক্ষেত্রে কিছু নাই, শুধু CnH2n। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা পরেরটা, যেটাকে বলা হয় নামকরণ। দেখো আমাদের সমগোত্রীয় শ্রেণীটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কমপ্লিট করব হচ্ছে আমাদের দুইটা জিনিস হচ্ছে নামকরণ আর প্রকারভেদ। এই দুটো জিনিস যদি আমরা কমপ্লিট করতে পারি, আমাদের পার্ট 1 ইন্ট্রোডাকশন কাজটা শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা নামকরণটা একটু ভালোভাবে দেখবো। আমি সাধারণ সংকেত গুলোকে খুব ভালোভাবে ডিসক্রাইব করবো। আমি বারবার বলতেছি, দেখো এই জিনিসটা আমি আরেকবার তোমাদেরকে একটা কথা বলি, যে সাধারণ সংকেত যে সাধারণ সংকেত আছে ওই অ্যালকেনের জাতক গুলাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, বুঝতে পারছো? এইগুলা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এভাবে যদি কেউ অধ্যায়টা সাজাও তোমার জন্য অনেক বেশি ভালো হবে। আচ্ছা, এবার দেখো আমরা শিখবো হচ্ছে এখন নামকরণ। কি শিখবো আমরা? নামকরণ শিখবো। নামকরণের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমত সব কার্বন বিশিষ্ট শিখবো। দেখো এখন আমরা কাকে নিয়ে কথা বলতেছি? অ্যালকেন। কাকে নিয়ে? অ্যালকেন নিয়ে কথা বলতেছি। দেখো অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? এটাকে কি বলে? সাধারণ সংকেত। এটাকে কি বলা হয়? সাধারণ সংকেত বলা হয়। দেখো সাধারণ সংকেতটা অ্যালকেনের কি? CnH2n+2। N হচ্ছে কি সংখ্যা? কার্বন সংখ্যা। এই আমি যেখানে যে কথাগুলো লিখতেছি ওইটা লিখবা। কার্বন যখন 1 থাকে আমি তাকে কি বলি? মিথ। এখন দেখো যেহেতু এটা অ্যালকেন, অ্যালকেন রূপ কি হবে? দেখো এটার কি হবে? যে অ্যালকেন, আমি এখানে কি লিখলাম? অ্যালকেন। অ্যালকেন রূপ কি হবে? দেখো আমি কি লিখলাম? মিথ যোগ N, কি হলো ভাই? মিথেন। কি হলো? মিথেন। ঠিক আছে, এরপরে দেখো আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি। এরপর দেখো কার্বন সংখ্যা যখন 2 তখন হচ্ছে ইথ। তখন কি? ইথ। তখন দেখো আমি এখানে বলতেছি ইথ হলে দেখো ইথ প্লাস N, ওই জিনিসটা কি হচ্ছে? দেখো ইথেন। এখন এই দুইটা জিনিস আমরা এই দুইটা কথা হচ্ছে আমার প্রথম দুইটা জিনিস থেকে আমি বলছি। দেখো এই দুইটা কথা কি? কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী থেকে আমি তোমাদেরকে বলছি। এটা কার্বন সংখ্যাকে যেভাবে শিখাইছিলাম ওগুলা থেকে বলতেছি। কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, এটা আমরা সবাই জানি। 1 হলে যে মিথের N, মিথের N কি হবে? মিথেন। কার্বন সংখ্যা 2 হলে ইথ যোগ N কি হইলো? ইথেন। এই যে এই জিনিসগুলো আমি দেখাইলাম, এটা আমি আরো আগেও বলছি। এখন আমি মূলত তোমাদেরকে নামকরণ শিখে দিচ্ছি। কি শিখেছি? নামকরণ। দেখো অ্যালকেনের নামকরণ থেকে যখন কার্বন সংখ্যা 1 ছিল মিথ হলো,
একে আমি কি করলাম, মিথেন করলাম। এখন যে মিথেন হলো মানে কত, এখানে কার্বন সংখ্যা কত, 1। এন মানে কি সংখ্যা বলছি আমি, এন মানে কি সংখ্যা বলছি, কার্বন সংখ্যা। তাহলে এবার দেখো আমাকে কি করতে হবে, তুমি সংখ্যাটা বসাও, CnH2n+2, ঠিক আছে, C1H2 into 1 plus 2 কি হলো, কার্বন H, C1H, C2H4, C1H4, দেখো CH4, এটা কার সংকেত ভাই, এটা মিথেনের সংকেত। এটা কার সংকেত, মিথেনের সংকেত। তাহলে এরকম যারা ফলো মেনে চলে তাদেরকে আমরা কি বলবো, অ্যালকেন। কি বলবো, অ্যালকেন। এখন ধরো আমি কিন্তু তোমাকে 1 কার্বন 2 কার্বন দেখালে, এখন তুমি কাজ করবা ধরো 6 কার্বন নিয়ে। কয় কার্বন নিয়ে কাজ করবা, 6 কার্বন নিয়ে। দেখো 6 কার্বন নিয়ে যদি আমি কাজ করি ঠিক কেমন হবে তোমাকে দেখায়। কার্বন সংখ্যা তখন কত, 6 দ্বারা আমি দেখাচ্ছি। কার্বন সংখ্যা যখন 6, তখন 6 দুগুণে কত, 12, 12 দুয়ে কত, 24, 12 দুয়ে কত, 14। তাহলে C6 কিভাবে করছি বুঝতে পারছো, 2 into 6, দেখছো। তাহলে কি হলো আমার, C6H12, H14, C6H14। তাহলে এটা কি হলো, হেক্সেন। এটা কি, হেক্সেন। এটা কি, হেক্সেন। এটা কি, হেক্সেন। দেখছো নামকরণ, আমি কিন্তু অ্যালকেনের নামকরণ দেখাইছি তোমাকে, অ্যালকেনের নামকরণ দেখি। এখন ভাই তুমি এতক্ষণ নামকরণ গুলো শিখে ফেললা, আলহামদুলিল্লাহ, আমরা নামকরণ গুলো শিখে ফেললাম। তাহলে এরকম সবগুলোর ক্ষেত্রে যদি আমি লিখতে যাই, আচ্ছা দাঁড়াও আগে তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করে ফেলি। যখন এগুলো আমরা সবগুলোর ক্ষেত্রে লিখতে যাই, ধরো কার্বন সংখ্যা 4, কার্বন সংখ্যা 4 হলে কি হয়, বিউট। 4 হলে কি, বিউট। আমরা মনে রাখতেছিলাম বিউট হলে কি হবে, বিউট। দেখো বিউট যোগ এন সমান কি হচ্ছে, বিউটেন। বিউটেন কি হলো, বিউটেন। এরকম যদি কার্বন সংখ্যা 9 দাও তুমি, তাহলে কি হচ্ছে, নন। কার্বন সংখ্যা 9 হলে কি হয়, নন হয়। তো দেখো নন যোগ কি হলো, এন হলো, কি হলো, হয়ে গেল নন এন। কি হয়ে গেল, নন এন। দ্যাটস অল। এর মাধ্যমে তুমি কি করে শিখে ফেললা, নামকরণটা শিখে ফেললা। কার নামকরণ, অ্যালকেনের। তাহলে আমার এখানে কোনো পর্যন্ত কোনো সমস্যা ছিল, সমস্যা নাই। এই জিনিসটা তোমরা একদম 1 থেকে 10 পর্যন্ত করে লিখে রাখবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করো। ওকে, এবার দেখো, আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানাও, আমি কমেন্ট করে তার সমাধান করে দেবো। আচ্ছা, এ হলো আমার কার্বন সংখ্যা। আমরা জানলাম যে এখানে n হচ্ছে কি সংখ্যা, এটা সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+2। এখন এখানে n হচ্ছে কি সংখ্যা, n হচ্ছে কার্বন সংখ্যা। এখন ভাই আমরা এতক্ষণ যা শিখছিলাম তা এখন একটু ইয়ে করে শিখবো, যে আমরা এতক্ষণ শিখছিলাম যে ঘাটনিক সংকেত, আণবিক সংকেত দিয়ে। এখন শিখবো আমরা ঘাটনিক সংকেত দিয়ে। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো যে CnH2n যে তুমি আমরা +2 জিনিসটা ফলো করতেছি। এখন আমি কার নিলাম, কার্বন সংখ্যা 2 এর ক্ষেত্রে নিলাম কত, 2 হলে আমি কি জানি, C2। এটা কি, C2H, 2 দুগুণে 4। আমি তারপর ভেঙে করাই দিতেছি, কিন্তু সবসময় আর ভেঙে করাবো না। C2H6, এটা কি হলো ভাই, এটা হয়ে গেল যে ইথেন। যেহেতু এখানে 2 কার্বন, এটি কয় কার্বন, কার্বন সংখ্যা কয়টা, 2টা। 2 হলে 2 এর জন্য 2 কিসের মতো, একটা রসুর মতো, রসইতে ইথ, ইথ থেকে ইথেন, ইথ যোগ এন, ইথেন। বুঝতে পারছো, এই যে সংকেতটা, এই যে সংকেতটা তাকে বলা হয় আণবিক সংকেত। কি সংকেত, আণবিক সংকেত। আণবিক সংকেত। এখন অ্যালকেনের আমার ঘাটনিক সংকেত শিখতে হবে না, একটু সবাই ভালো মতো খেয়াল করে। এই সংকেতটা কি বলে, C2H6, এগুলোকে বলে জৈব আকার, যেটা আণবিক সংকেত বলে। আমাকে এবার শিখতে হবে ঘাটনিক সংকেত। তখন আমি যেভাবে আমি বিক্রিয়াগুলো পাবো, বিক্রিয়াগুলো আমাকে করতে হবে সময় ঘাটনিক সংকেত দিয়ে। ঠিক আছে, তো C2H6, দেখো আমি ঠিক C2H6 কে ভাঙবো, ভালো মতো খেয়াল করো। কার্বন একটা, কার্বন একটা, কার্বন কয়টা গেল, 2টা, কার্বন 2টা কাছে। হাইড্রোজেন কয়টা, 6টা, হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, কয়টা হইলো, হাইড্রোজেন 6টা হইলো, হইলো না। হাইড্রোজেন একটা, হাইড্রোজেন 3টা, দেখো 6টা হলো। এখন তুমি বলো যে ভাইয়া আপনি কেন হাইড্রোজেন 3টা বসাইছেন, আপনি কেন হাইড্রোজেন 3টা বসাইছেন, এবং এদের মাঝখানে খালি কেন। দেখো অ্যালকেন মানে কোন বন্ড, সিঙ্গেল বন্ড। একটা অ্যালকেন মানে কোন বন্ড, সিঙ্গেল বন্ড। এখানে আমি সিঙ্গেল বন্ড বসাই দিলাম। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাই আপনি হাইড্রোজেন 3টা কেন বসাইছেন। এখানে তো আমি এভাবে লিখতে পারতাম, দেখো কার্বন, আমি বলছি যে এই পুরো হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কয়টা যোজনী প্রদর্শন করবে, কার্বন প্রদর্শন করবে হচ্ছে 4। সে কার্বনের যোজনী কত প্রদর্শন করবে, কার্বন 4। দেখো তার 4টা হাত ফিল আপ হয়ে গেছে, তার 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত, এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম, এটাই হচ্ছে ঘাটনিক সংকেত। কি সংকেত, ঘাটনিক সংকেত। তুমি কাজ করবা এইভাবে, তোমার প্রশ্নের মধ্যে এভাবে দেওয়া থাকবে, হয়তো কখনো প্রশ্ন এভাবে দিয়ে দিবে, তাকে তুমি এভাবে ভেঙে দিতে হবে। ঠিক আছে, দেখো কার্বন সংখ্যা 2টা, হাইড্রোজেন 6টা, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড দিয়ে ফেলছি।
অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড দিয়ে ফেলছি। এবার শিওর হব যে আমার জিনিসটা হয়েছে কিনা, আমি শিওর হতে হবে না? এখন দেখো শিওর হওয়ার জন্য আমি দেখলাম যে কার্বনের হাত চারটা ফিল আপ হয়ে গেছে, কার্বনের হাত চারটা ফিল আপ হয়ে গেছে। দেখো কার্বনের হাত চারটা কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। এই কার্বনেরও হাত চারটা ফিল আপ হয়েছে, এই কার্বনেরও হাত চারটা ফিল আপ হয়েছে। তাহলে আলটিমেটলি হইলোটা কি, যে আমার যেহেতু কার্বনের চারটা হাত ফিল আপ হয়ে গেল, এবং অ্যালকেন মানে কোন বন্ড, সিঙ্গেল বন্ড। অ্যালকেন মানে কোন বন্ড, সিঙ্গেল বন্ড। আমি বারবার বলছি এই বন্ডটার নাম হচ্ছে সিগমা বন্ধন। হাইড্রোজেন তিনটা সি এর সাথে, এই হাইড্রোজেন তিনটা সি এর সাথে। তাহলে দেখো C2 কার্বন দুইটা, হাইড্রোজেন তিনটা ছয়টা, মাঝখানে বন্ডটা দিয়ে দুইটাকে আমি যৌগ আকারে লিখে পুরো কি, এই যে মাঝখানে বন্ডটার মাধ্যমে এই যে একটা যৌগ, পুরোপুরি একটা যৌগ আকারে প্রকাশ পেয়ে গেল। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যালকেনের নামকরণ। নামকরণ শিখলা, ঘাটানির সংকেত শিখলা, আণবিক সংকেত শিখলা। ভালো মতো সবাই খেয়াল করো, একটু তুমি ভেবে চিন্তে আমার কথাগুলো শুনে থাকলে তুমি বুঝতে পারবা। মনোযোগ সহকারে শোনো এবং পাশে বই নিয়ে বসো। এবার দেখো তোমাকে আমি আরো ক্লিয়ার করতেছি। কার্বন সংখ্যা 4 দিয়ে, কত দিয়ে, 4 দিয়ে ধরবো। কার্বন সংখ্যা কত, 4। কালিটা কার্বন সংখ্যা 4 দিয়ে। দেখো ভাই, কার্বন সংখ্যা তুমি যখন 4 দিয়ে করবা, 4 হলে আমরা কি জানি, কার্বন সংখ্যা 4 হলে তাকে কি বলে, বিউট। আমি এটা নামকরণে শিখিয়েছি, ইয়াতে কার্বন সংখ্যাটা শিখেছি বিউট। এবার যখন এটা অ্যালকেন নির্ণয় করতে যাও, আমি কি জানি, বিউট যোগ এন, বিউট যোগ কি হবে, এন, বিউট যোগ এন, এখন কি হবে, বিউটেন। বিউট যোগ এন কি হবে, বিউটেন। ঠিক আছে, তাহলে আমি অ্যালকেন জানি। এখন কার্বন সংখ্যা কত ভাই, 4। কার্বন সংখ্যা কত, 4। কার্বন সংখ্যা কত দেখতেছো, এই যে 4। তাহলে দেখো C4 H 2 into 4 plus 2 কি হলো, C4H 4 দুগুণে 8, 8 দিয়ে 10, C4H 10। এটা কি হলো, এটা হলো বিউটেন। এটা কি, এটা হলো বিউটেন। এখন এই C4H10 কে তোমার লিখতে হবে না, যেভাবে তুমি পরীক্ষায় লিখবা সেটা দেখাচ্ছি। দেখো 1 2 3 4, প্রথমে কি দিয়ে দিতে হবে, কার্বন দিয়ে দিতে হবে। কয় কার্বন দিলা তুমি এখানে, কয় কার্বন, 4 কার্বন। এখন বলো তো অ্যালকেনে কোন বন্ধন, সিঙ্গেল বন্ড। অ্যালকেনে কোন বন্ধন, সিঙ্গেল বন্ড। দেখো সিঙ্গেল বন্ড আমি দিয়ে দিলাম। এবার সিঙ্গেল বন্ড দেওয়ার পরে একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো, হাইড্রোজেন কয়টা, 10টা। একটা, সবগুলোর সাথে আমি একটা করে হাইড্রোজেন, 2টা 3টা 4টা। এখন আমি তোমাকে একটা কথা সবসময় দাও, এটা তোমাদেরকে ইয়া করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এই যে তোমার অ্যালকেনে তুমি বন্ড দিছো, এখন তুমি বলতেছে যে ভাই আমি 10টা মিলাই বসে দিব কিভাবে, এখানে 4টাতে আমি 2টা করে বসাই দিই, 10টা হয়ে যাবে। 2টা করে বসাই দিলে তো 10 16টা হয়ে যাবে। আমি কিভাবে বসাবো এবার হাইড্রোজেন সংখ্যাগুলো, আমি কিভাবে বসাবো? দেখো এই ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা কার্বনের তোমার কয়টা হাত আছে, 4টা হাত আছে। 4টা হাত ফিল আপ করতে হবে। দেখো এই কার্বন থেকে শুরু করো, এই কার্বনের তোমার একটা হাত কি নিয়ে গেল, এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা একটা হাত নিয়ে গেল, এই হাইড্রোজেনটা কি করলো, একটা হাত নিয়ে গেল। এরপরে আরেকটা হাত আছে এর সাথে, এই কার্বনের সাথে। ঠিক আছে, এরপরে আরেকটা হাত কি করলো, আরেকটা হাইড্রোজেন নিল, একটা হাত আরেকটা হাইড্রোজেন নিল। তাহলে হাইড্রোজেন কয়টা আসলো ভাই, হাইড্রোজেন কয়টা আসলো, একটা, দুইটা, তিনটা। তাহলে CH3। ঠিক আছে, CH3। ধরো আমি তোমাকে আরেকটু ভালো মতো বুঝাই, যদি তুমি খেয়াল করো, দাঁড়াও আমি তোমাকে আরেকটু ক্লিয়ারলি বুঝাই। যদি তুমি দেখো কার্বন সংখ্যা 1টা 2টা 3টা 4টা, আমরা কি বের করতেছি ভাইয়া, বিউটেন। কি বের করতেছি, বিউটেন। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি হাইড্রোজেন গুলোকে দেখি তো ব্ল্যাক কালারটা উল্টে থাকে, বন্ধন দিয়ে দিলাম। ঠিক আছে, বন্ধন দিয়ে দিলাম। এখন বলো তো হাইড্রোজেন কয়টা, 10টা। তুমি এই কার্বনটা ফলো করো, এই কার্বনটা ফলো করো। কার্বনের এখানে কয়টা যোজনী বলছি ভাই, 4টা। 4টা যোজনী মানে 4টা হাত। 4টা যোজনী মানে কয়টা হাত, 4টা হাত। খেয়াল করো 4টা যোজনী 4টা হাত হলে তুমি প্রথমত এই কার্বনের 4টা হাত চিন্তা করো। একটা হাত তুমি এই কার্বনের সাথে দিয়ে ফেলছো না, দিয়ে ফেলছো। আর কয়টা হাত আছে, 3টা। তো 3টা হাতে কয়টা হাইড্রোজেন বসবে, 3টা হাইড্রোজেন বসবে, বসছে। এবার পরেরটাতে দেখো, পরেরটাতে তোমার এরপরটা দেখো, একটা হাত এই কার্বনের সাথে ফিল আপ করছো, আর একটা হাত এই কার্বনের সাথে। দেখো এটা যদি 1 নাম্বার কার্বন ধরো, এটা 2, এটা 3। আচ্ছা শোনো একটা জিনিস, যে এগুলোর ক্ষেত্রে কিন্তু নাম্বারিং থাকে। আমি এটা বোঝানোর জন্য তোমাকে নাম্বারিং দিছি, সঠিককারের নাম্বারিং এভাবে হয় না। এটা আমি তোমাকে বোঝানোর জন্য এই নাম্বারিং গুলো দিছি, ভালো মতো বুঝো। এগুলোর ক্ষেত্রে কিন্তু নাম্বারিং থাকে, নাম্বারিং গুলো আমি এখনো শিখাচ্ছি না, এই নাম্বারিং গুলো তোমাকে বোঝার জন্য দিছি। দেখো 1 নাম্বার কার্বনের জন্য তুমি 3টা হাইড্রোজেন ইউজ করে ফেলছো। এবার হচ্ছে আরেকটা কার্বন, মানে কত নাম্বার কার্বন, ধরো এটা ধরো যে 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের জন্য তুমি আরেকটা, 4টা হাত ইউজ করবে, তার 2টা হাত ফিল আপ আছে কিনা, আছে। এবার আর কয়টা হাত লাগবে, 2টা হাত। একটা হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন। এরপরে 3 নাম্বার কার্বন, তারও ঠিক এই পাশে একটা চলে আসছে, এই পাশে একটা চলে আসছে, আরো কয়টা হাইড্রোজেন লাগতেছে, 2টা হাইড্রোজেন।
এরপরে 4 নাম্বার কাছে দেখো, সে তার ক্ষেত্রে হাফ কয়টা ফিল আপ আছে? একটা ফিল আপ আছে, তাহলে একটা হাইড্রোজেন এদিকে লাগতেছে, আরেকটা এদিকে, আরেকটা এদিকে। বুঝতে পারছো? দেখো, কার্বনের যখন হাইড্রোজেন সংখ্যা বসাবা, কার্বনের যোজনীটা চিন্তা করে, কার্বনের যোজনী কত আছে তা চিন্তা করে, ঠিক আছে? এবার দেখো, এটাকে যদি আমি একদম যেভাবে তুমি এভাবে, কিন্তু যে মেইন ঘাটনিক সংকেত হচ্ছে এটা কি সংকেত? ঘাটনিক সংকেত। মেইন ঘাটনিক সংকেত কিন্তু এটা। কিন্তু তোমাকে কি করতে হবে? দেখো, তোমাকে করতে হবে যে CH3 হাইড্রোজেন কয়টা? 3টা, বন্ড এটা বসে গেল। সি এর পরে হাইড্রোজেন সাথে হাইড্রোজেন কত? 2টা, CH2, এই বন্ডটা মেইন যে বন্ডটা, ওই বন্ডটা বসে গেল, অ্যালকেনের যে বন্ডটা। এরপরে আবার কার্বন বসাইলাম, হাইড্রোজেন কয়টা? 2টা, H2 বসলা, এই যে সিঙ্গেল বন্ডটা আবার বসে গেল, কার্বনও বসলো, হাইড্রোজেন কয়টা? 3টা, CH3। দেখো, এই হলো তোমার বিউটেন। এটা হলো কি? বিউটেন। এটাও ঘাটনিক সংকেত, এটাও ঘাটনিক সংকেত, ঠিক আছে? কিন্তু তুমি পরীক্ষায় আলটিমেটলি এভাবে লিখতে হবে। নিচের চাই যেটা লিখলাম এভাবে, আমি তোমাকে বোঝানোর জন্য একদম ভেঙে ভেঙে লিখেছি, নিচে যেভাবে লিখলাম এভাবে। তাহলে এইভাবে আমি শেষ বলতে পারলাম যে তোমরা বুঝছো আশা করে। এইভাবে আমাদের অ্যালকেনের প্রস্তুতিগুলো শেষ হলো। এবার যাব আমরা অ্যালকিনের প্রস্তুতিতে, ঠিক আছে? আমরা দেরি না করে অ্যালকিনের প্রস্তুতিতে যাই। দেখো, এবার দেখো অ্যালকিন। এবার কি ভাই? অ্যালকিন। তোমার লিখতে ইচ্ছে করে না? এবার হচ্ছে কি? অ্যালকিন। অ্যালকিনে কয় বন্ড? 2 বন্ড। অ্যালকিনে কয় বন্ড ভাই? 2 বন্ড। এবার অ্যালকিনের সাধারণ সংকেতটা কি? CnH2n। তার মানে কার্বন সংখ্যা যখন আমার 1 হয়, দেখো তো, তুমি যাও, তোমাদেরকে এখানে একটা কনফিউশন আমি ক্লিয়ার করব। কার্বন সংখ্যা যদি 1 হয়, তুমি কার্বন সংখ্যা 1 হলে কি জানো? মিথ। আর অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইন। কি ইউজ করি? ইন। মিথ যোগ ইন। এখন দেখো, তুমি বসাচ্ছ কি? মিথিন। কি বসাইবা? তুমি পাইছো কি? ধরো মিথিন। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, খুব ভালো মতো সবাই খেয়াল করো। কার্বন সংখ্যা 1, H2n, 2 ইন্টু 1 1, CH2 CH2। দেখো, এই যে তুমি এটা পেলা, এই যে CH2 পেলা, এই যে কি পাইলা? এটা হচ্ছে CH2 পাইলা। তুমি বলো তো, CH2 কোনো যৌগ আছে? কোনো যৌগ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন ভাঙতে যাই, এই যে ঘাটনিক সংকেত লিখতে যাই, CH2 এর সংখ্যাগুলা অতি সব সময় আসবে, CH2 আসবে, CH আসবে, ঠিক আছে? সংখ্যাগুলো প্রায় আসবে। তাই অ্যালকিনের ক্ষেত্রে 1 নাম্বার কার্বন ধরা হয় না। কত থেকে শুরু হবে? 2 থেকে। আমি আবারও বলতেছি, কনসেপ্ট ক্লিয়ার হও, যে কার্বন সংখ্যা 1 এর ক্ষেত্রে অ্যালকিন কার্বন সংখ্যা 1 এর ক্ষেত্রে সম্ভব নয়। কি নয়? সম্ভব নয়। কেন? কারণ মিথিন বলতে কোনো যৌগ নাই, দ্যাটস অল। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন 1 সম্ভব নয়, কার্বন সংখ্যা 1 সম্ভব নয়। কেন? কারণ মিথিন সম্ভব না। বুঝাতে পারছি? ওকে, আশা করি কথাটা তোমরা দুইবার শুনলে বুঝতে পারবা। আমি আবার বলতেছি, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা 1 সম্ভব নয়, কারণ মিথিন যৌগ বলতে কিছু নাই। ওকে, এই গেল তোমার প্রথম। আমি একটা ঝামেলা যুক্ত জিনিস শেষ করে ফেললাম, খুব সহজ কথা বলি, কথাটা মাথায় রেখো। এরপরে অ্যালকিন শুরু হয় কার্বন সংখ্যা 2 দিয়ে। কয় দিয়ে? 2 দিয়ে। কার্বন সংখ্যা 2 মানে হচ্ছে ইথ। 2 দেখতে কিসের মতো? রশ্মির মতো। রশ্মি মানে ইথ, প্রথমে দুইটাতে থ থাকে, শেষে ইথ। আমি এভাবে পড়াইছিলাম, সবাই আমার এই ক্লাসটা পড়ে দেখলে বলতে পারবা। ইথ যোগ ইন কি হবে? ইথিন। ইথ যোগ ইন কি হবে? ইথিন। আমি কিন্তু তোমাকে নামকরণ শিখাচ্ছি, দেখো নামকরণ তুমি শিখছো। এবার সাধারণ সংখ্যাতে বসাবা, C2H2 ইন্টু 2 ইকুয়াল টু কি হবে? C2H4। C2H4। এখন C2H4 দেখো, তুমি কার্বন, তুমি জাস্ট সাধারণ সংকেতটাতে n মানে এখানেও কি সংখ্যা? কার্বন সংখ্যা। কি সংখ্যা? কার্বন সংখ্যা n মানে, ঠিক আছে? তাহলে আমি এখানে সব 2 বসিয়ে আমি C2H4 পেয়ে গেলাম। এ হলো আমার ইথিন। এ হলো কি আমার ইথিন। এখন এটাকে ঘাটনিক সংখ্যাকে লিখতে হবে। আমি এখন আর ভাঙায় লিখবো না, এক প্রথমটাতে আমি লিখে দিয়েছি, এখন বুঝতে হবে তোমাকে। এখন এখানে দেখো, অ্যালকিন মানে কয় বন্ড? অ্যালকিন মানে কয় বন্ড? অ্যালকিন মানে হচ্ছে কয় বন্ড? ডাবল বন্ড। কয় বন্ড আছে? দেখো, ডাবল বন্ড আছে। এখন দেখো, কার্বন সংখ্যা কয়টা? 2টা। অ্যালকিন মানে কয় বন্ড? ডাবল বন্ড আমি দিয়ে দিছি, ডাবল বন্ড আমি দিয়ে দিছি। এখন আমি কি করব? হাইড্রোজেন কয়টা? 4টা আমাকে বসাইতে হবে। হাইড্রোজেন 4টা বসাইতে হবে। আমি হাইড্রোজেন এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। কয়টা হলো? হাইড্রোজেন কয়টা হলো? হাইড্রোজেন হলো মাত্র 2টা। আমি এবার কি করলাম? 2 2 4, হাইড্রোজেন 4টা মিললো। এখন দেখবো যে আমার ভুল হয়েছে কিনা। দেখো, কার্বন হাইড্রোজেন 2টা মানে কয়টা হাত হাইড্রোজেন নিয়ে ফেলছে? 2টা জিনিস হাইড্রোজেন নিয়ে ফেলছে। একটা হাতের সাথে
ACH2 টা আছে, আর একটা হাতের সাথে ACH2 টা আছে। ভালো মতো খেয়াল করো, এই যে ডাবল বন্ড দিছো না, এই জিনিসটা এটার সাথে দুই ভাবে যুক্ত আছে, দেখছো? ঠিক সেম এখানে যদি তুমি আসো, এখানে যদি তুমি আসো, ঠিক সেম জিনিস পাবা। এই জিনিসটা আছে কি হবে, এরকম ভাবে আছে, ঠিক আছে? তাই এ হলে গেল আমাদের কি ইথিন, এই হলো কি আমাদের ইথিন। দেখো সহজ, একদম সহজ ভাবে চিন্তা করো। অ্যালকিনের ডাবল বন্ড আমি বসাই দিলাম, বসাই দেওয়ার পরে হাইড্রোজেন 2 হাইড্রোজেন 2 কার্বন 2 1 কার্বন 1 দুইটা বসাই ফেললাম। বসাই ফেলার পর আমি কি করছি, হাইড্রোজেন এই দুইটা, হাইড্রোজেন এই দুইটা, দুইটা বসাই ফেলছি। দেখো আমার C2 কার্বন দুইটা H4 মিলে গেছে। আর অ্যালকিন মানে কোন বন্ড, ডাবল বন্ড। কয় বন্ড, ডাবল বন্ড মিলে গেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। ডাবল বন্ড আমি শিখেছিলাম না, কয়টা পূর্ণ বর্ণ পূর্ণ বর্ণ আছে, দুইটা। রস্যই বলতেন অর্ধবর্ণ অর্ধ স্বরবর্ণ এগুলো তো না, রস্যই কিন্তু দুইটাই কি বর্ণ, পূর্ণ বর্ণ, মাত্রার বর্ণ। কয়টা পূর্ণ মাত্রার বর্ণ আছে, দুইটাই, দুই বর্ণ। অ্যালকেনে কয়টা থাকে, অ্যালকেনে দেখো এ, এটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ, দন্তান্ন এন। তাহলে কয়টা পূর্ণ মাত্রার বর্ণ আছে, একটা। এই জন্য অ্যালকেনে বন্ড কয়টা ছিল, একটা ছিল। এখন হয়ে গেছে দুইটা। বুঝতে পারছি? এবার দেখো ভাই, আপনি তো সহজে বলে দিলেন দুই কার্বনের ক্ষেত্রে, দেখি তো একটা 4 কার্বনের ক্ষেত্রে দেখাবো তো। কয় কার্বনের ক্ষেত্রে দেখি তো একটা, আপনি 4 কার্বনের ক্ষেত্রে দেখে আমাদের একটু বুঝাই দেন। তাহলে তুমি দেখো, কার্বন সংখ্যা বসাতে চাচ্ছ তুমি 4, কয়টা বসাচ্ছ, 4। তাহলে 4 মানে কি, বিউট। 4 মানে কি, বিউট। বিউট যোগ ইন কি হলো, বিউটেন। বিউট যোগ ইন কি হবে, বিউটেন। বিউট যোগ ইন কি হবে, বিউটিন। বিউট যোগ ইন কি হবে, বিউটিন। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করে, বিউটিন। এবার দেখো কার্বন সংখ্যা কয়টা, 4টা। প্রথমত আমি এখানে বসাবো C4, C4 কার্বন সংখ্যা কত, 4। H2N, 2 এর জায়গায় 2, N এর জায়গায় কত বসবে, কার্বন সংখ্যাটা বসবে 4। তাহলে কত হলো, C4, C4H8, C4H8, দেখতে পাচ্ছ C4H8। তার মানে কি, দেখো কার্বন 4টা, হাইড্রোজেন 8টা, কার্বন 4টা, হাইড্রোজেন 8টা। আমি দিব 1 2 3 4, হাইড্রোজেন 8টা, 1 2 3 4, আর কয়টা বাকি আছে, 4টা। এখন দেখো, এখন তোমাকে বুঝতে হবে যে আমার অ্যালকিন মানে কয় বন্ড, ডাবল বন্ড। অ্যালকিন মানে কয় বন্ড, বন্ধন, ডাবল বন্ধন। এখন দেখো তুমি কি ডাবল বন্ধনটা আমি কি এখানে বসাবো, এখানে বসাবো, না এখানে বসাবো। এখন দেখো, প্রথমত তুমি প্রত্যেকটাতে একটা করে করে বন্ড বসাই দাও। বসানোর পরে তুমি দেখো এখানে কার্বনের কয়টা হাত ফিল আপ হয়েছে, একটা। তুমি কি করছো, হাইড্রোজেনকে 3 করে দিছো। তুমি কি করছো, হাইড্রোজেনকে 3 করে দিছো। এরপরে দেখো তো এখানে কয়টা হাইড্রোজেন আছে, একটা। এখানে কয়টা বন্ড আছে, একটা বন্ড আছে। তুমি হাইড্রোজেনকে 3 করে দিছো। দেখো হাইড্রোজেন কয়টা চলে গেল, 6টা। আর আছে কয়টা, 6টা যাওয়ার পরে, হাইড্রোজেন 6টা যাওয়ার পরে আর আছে 2টা। আর আছে কয়টা, 2টা। দেখো এখানে 2টা হয়ে গেছে। এখন তোমার কি লাগবে, ডাব। কিন্তু দেখো তো এই কার্বনের 4 হাত হয়েছে, কিন্তু এই কার্বনের ক্ষেত্রে কি 4 হাত মিলছে, মিলে নাই। এই কার্বনের ক্ষেত্রে কি 4 হাত মিলছে, একটা হাত কার্বন এটার সাথে, একটা হাত হাইড্রোজেনের সাথে, আরো 2টা হাত আছে না, আরো 2টা হাত এখানে বসছে। দেখছো? এবার দেখো 1 2 3 4, কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা, 3 3 6 7 8টা। বাস 7 8টা, তোমার ডাবল বন্ডের ইয়াগুলা হয়ে গেল। এটা হলো কি, বিউটিন। এটা কি, বিউটিন। দেখছো, কার্বন সংখ্যার উপর তুমি খেয়াল করবা। প্রথমটা দুইটাতে তুমি CH3 বসাই দিছো। এরপর দেখো একটা সিঙ্গেল, এই কার্বনের 4 হাত পূর্ণ হয়েছে, 3 হাতে 3টা হাইড্রোজেন, এক হাতে এই কার্বনটা। কিন্তু এই কার্বনে কি পূরণ হয়েছে, একটা হাইড্রোজেন ছিল। এখন একটা হাইড্রোজেন দেখো, এই কার্বনে কয়টা হাত পূরণ হয়েছিল, আমি যদি তোমাকে একটু এটা ভেঙে দেখাই তখন বুঝতে পারবা। ধরো এই বন্ড, এই বন্ড, এখানে একটা হাইড্রোজেন তোমার পূরণ হয়েছিল। এখন তুমি কি করছো, তুমি দেখো এখানে একটা হাইড্রোজেন পূরণ হয়েছে, আরেকটা এখানের সাথে, আরো 2টা লাগবে না, তুমি আরো 2টা এর সাথে দিয়ে দিছো। ঠিক সেম এর ক্ষেত্রেও এখানে একটা তুমি হাইড্রোজেন দিয়ে দিছো, হাইড্রোজেন দিয়ে দিছো, আর একটা হাত তো তার সাথে আছে, তাহলে আর 2টা সে এর সাথে করে ফেলবে। দেখো এখন দেখো হাইড্রোজেন 1টা 2টা 3 3 6, কত হয়েছে, 7 8টা। কার্বন কয়টা, 1 2 3 4 হয়ে গেল। অ্যালকিনের ডাবল বন্ড চলে আসলো। এই ধারা আমি কি বুঝলাম, আমি অ্যালকিনটা সমাধান করে ফেললাম। এবার ধরো আমি প্রোপিন, এটা যেহেতু একটু ইয়ে লাগতেছে, আমরা প্রোপিনটা করবো। আমি প্রোপিনের কিন্তু সাধারণ সংখ্যা তোমাদের জন্য রেখে দিলাম। প্রোপিনের সাধারণ সংখ্যাটা সবাই পারলে কমেন্ট করবো। এই যে সাধারণ সংকেত থেকে প্রোপিনকে কমেন্ট করবা, প্রোপিনের মানটা কত হবে, এরকম করে মান বের করবা। প্রোপিনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, প্রোপিনের ক্ষেত্রে আমাকে মান বের করে কমেন্ট করে জানাবা। তাহলে প্রোপিন, প্রোপিনের ক্ষেত্রে দেখো C3, প্রোপিনটাকে কিন্তু বারবার বলতেছি, এই যে আণবিক সংকেতটা আমাকে বের করে বলবা। দেখো C3H, 2 ইন্টু কত, 3, 3 দুগুণে কত, 6, 3 দুগুণে কত, 6। এখন দেখো তুমি C3H6, কার্বন সংখ্যা 3টা, হাইড্রোজেন কয়টা, 6টা। একটা এখানে দিছো, একটা এখানে দিছো। ঠিক আছে,
ঘামের সাথে লেখা উঠতেছে না, একটা এখানে দিতে তাহলে দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেল, হাইড্রোজেন তোমার দুইটা অলরেডি তুমি বসাই ফেলছো, এখন হাইড্রোজেন তোমার কয়টা, 6টা। তুমি কি করবা, ডাবল বন্ড আমি কোথায় দিব, আমাকে তো বুঝতে হবে ডাবল বন্ড আমি কোথায় দিব। দেখো তো প্রথমটা তুমি CH3 দিয়ে ফিল আপ করে দাও, এরপরে এখানে একটা ইয়ে আছে, তারপর তুমি এখানে গেলা, এখানে একটা ইয়া ছিল, তুমি এর মাধ্যমে কি করলা, CH3C ড্যাশ, এরপরে CH এর সাথে তুমি কি করে লাগাই দিবা, দেখো CH3C ডাবল বন্ড CH2, এখানে সরি এখানে CH বসবে, কি বসবে, CH। দেখো এখানে CH বসবে, তাহলে দেখো হাইড্রোজেন কয়টা হলো, হাইড্রোজেন হলো 6টা, 3 4 5 6, ঠিক আছে, ডাবল বন্ড হয়ে গেল। এখানে কার্বনের 3টা হাত মিলছে, এখানে সে 3টা হাত ফলো করছে, 4টা কার্বন মিলে গেছে, এখানেও মিলে গেছে, তুমি দেখো। তাহলে বুঝতে পারছো, প্রথম থেকে দেখো তুমি যে জায়গায় বন্ড বসাইলে তোমার জিনিসটা মিলে যায়, ঠিক আছে। বিশেষ করে প্রথমটাতে সবসময় CH3 রাখার চেষ্টা করবা, CH3 মূলকটা প্রথমে রাখার চেষ্টা করবা, এরপর এগুলোর সাথে মিলাবা, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, এই গেল আমাদের অ্যালকিন। এবার আসো অ্যালকাইনে। আচ্ছা, আজকে তোমাদের অ্যালকিন পর্যন্তই জিনিসটা তোমাদের ইয়ে থাকুক, কারণ তোমরা তাহলে ভালো মতো জিনিসটা ভালো মতো পড়ে থাকো। এরপরে নেক্সট ভিডিওতে আমি অ্যালকাইন থেকে তোমাকে বাকিগুলা করাই দিব। ওকে, সবাই যেন কমেন্ট করো যে তোমরা বুঝতে পারো না, সেটা আমি ক্লিয়ার করবো। ইনশাল্লাহ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।